তাকরীর পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং হযরতের নেক হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সম্মানিত হাজরিন, এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত ঢাকা রহমানিয়া রাজাপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফী সাহেব, হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফী সাহেব। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। বড় রাত চলতেছে, এর মধ্যেও যে আপনারা এত রাত পর্যন্ত ভরপুর মজলিস কানায় কানায় ভর্তি আছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে আমার মনটা ভরে গেছে। সেই সিলেট থেকে গতকালকে মাহফিল ছিল, সিলেটে 3টা বয়ান ছিল গতকালকে। ওখানে কইরা রাত্রে আর 3 বয়ান কইরা শরীরে কুলায় না যে সিলেট থেকে ঢাকা আসবো। কথা বলতে যে কত কষ্ট হয় যারা বয়ান করে এরা বোঝে। তো রাত্রে থেকে গেছিলাম সিলেটে, সকাল 8টার পরে রওনা দিছি। সেই রওনা দিয়ে এখন আপনাদের এদিকে এত যানজট, আজকে বৃহস্পতিবার না, প্রত্যেকটা স্থানে স্থানে যান। তো এটা পার করে আপনাদের কাছে আসলাম। মনে মনে ভাবতেছি যে পৌঁছাইতে পারি না পারি, পৌঁছাতে মহব্বতের ভাইরা থাকে না থাকে আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম না, আপনারা আলেমদেরকে মহব্বত করেন, এটার প্রমাণ পাওয়া গেছে। এখন মহব্বত খালি আলেমদেরকে করলেই হয়? যারা আলেমদেরকে মহব্বত করে তাদেরকে মহব্বত করতে হবে না? এই যে আমার ভাইরা আলেমদেরকে মহব্বত করে, তাদেরকেও তো মহব্বত করতে হবে। তাদের জন্য একটু আপনারা কষ্ট করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার সামনে যারা আছেন সবাই কেউ বেয়াদবি নেবেন না, সবাই একটু কষ্ট করে নবীজির মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, যে নাকি কাউকে দ্বীনি মজলিসে জায়গা করে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। এই নিয়তে সামনে যারা আছে সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইতে। একটু যারা দাঁড়ায় না ভাই আছে, আপনাদের জন্য এতগুলো মানুষ দাঁড়াইছে। এবার যদি আপনারা এদের সাথে না বসেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদের, ঠিক না? এদের জন্য দাঁড়াইলেন না? এবার সবাই চাইপা বসে পড়ি, সবাই সামনে এসে চাইপা বসে পড়ি। আমার সামনে আমি এতটুকু ফাঁকা রাখবো না যেখানে শয়তান বসে। এই দাঁড়ানো ভাইরা আমার এদিকে চাইপা ভিতরে ঢুকে যায়, এই যে বসতেছে এই তালে ভিতরে ঢুকে যায়। কেউ দাঁড়ানো না থাকি এখন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসে সবাই। আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি বয়ান করলেন অত্যন্ত মহব্বতের ভাই, উনি আমার বড় ভাই, আমি বড় ভাইয়ের মতো দেখি ওনাকে। আলহামদুলিল্লাহ, চমৎকার বয়ান করতেছিলেন, তাই না? সারা রাত বয়ান করলে সারা রাতই শুনতেন। তা আমারও যতক্ষণ আমি শুনতেছিলাম ভালোই লাগতেছিল। তো যাই হোক, সারা রাত বয়ান করে ফজরের নামাজ কাজা করার দরকার নাই। আমিও আপনাদের থেকে বেশি সময় নিব না। আপনাদের চেহারা বুঝে যতটুকু সময় আপনারা চান এবং যতটুকু সময় আগ্রহ দিয়ে শোনেন, আমি ততটুকু বয়ান করব। যখন দেখবো চেহারায় ঘুমের ছাপ এসে পড়ছে, অমনোযোগের ছাপ, তখন আমি বয়ান এমনিই শেষ করে দিই। আপনাদের বলতে হবে না যে হুজুর শেষ করেছে। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़े मोमिन की नई शान नई याद हर लहज़े मोमिन की नई शान नई याद गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान ये चारों अनासिर हो तो बनता है मुसलमान हमसाए जिब्रील अमी बंदाए खाकी हमसाए जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह जोरे मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़े सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुকরিয়া আদায় করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি জামানা যেই জামানার মধ্যে হাতের মধ্যে আগুন রাখা যত কষ্ট তার থেকে মুসলমানদের ঈমানকে টিকিয়ে রাখা বেশি কষ্ট ঠিক না ঠিক এমনই একটি জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুসলমানদের কণ্ঠের আওয়াজ আর উঁচু হওয়া চাই আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু এই কারণে আজ মুসলমান আমেরিকায় মার খায় এই কারণে আজ মুসলমান চেচনিয়ায় মার খায় এই কারণে আজ মুসলমান বসনিয়ায় মার খায় এই কারণে আজ মুসলমান কাশ্মীরে মার খায় এই কারণে আজ মুসলমান দিল্লিতে মার খায় আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু এই কারণে আজ আলেমদের ঘাড় মটকে দিতে চায় আলেমদের হাত ভেঙে দিতে চায়
আলেমদের দিক তাকিয়ে লাল চক্ষু দেখাবার সাহস পায়। আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু, এই কারণে আজ ধানমন্ডি লেকের পরে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দিতে সাহস পায়। ও মুসলমান, তোমার কণ্ঠের আওয়াজ যদি মুহাম্মদ বিন কাসিমের মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি ওমর বিন খাত্তাবের মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি তারেক বিন জিয়াদের মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি শাহজালাল ইয়ামানির মতো থাকতো, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এক আমেরিকা নয়, এক মায়ানমার নয়, এক দিল্লি নয়, লক্ষ কোটি মায়ানমার, লক্ষ কোটি দিল্লি, লক্ষ কোটি নাস্তিকের বেঈমানের বাচ্চারা, লক্ষ কোটি মুরগি চোরের বাচ্চারা মুসলমানদের দিক চাপ করে তাকানোর ক্ষমতা রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করুক বলি আমিন। আমাদের মাদ্রাসাকে কবুল করুক বলি আমিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি একটু পরে বলবো। তার আগে আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এই আয়াতের একটি ভূমিকা আছে। কেন আল্লাহ পাক এই আয়াতটি বলেছিলেন? আল্লাহ পাক যদি কোরআন কারীমের আর কোন আয়াত নাযিল নাও করতেন, এই একটি আয়াত যদি আল্লাহ পাকের আদরের বান্দাদের জন্য একটি আয়াতই পেশ করা হতো, মুসলিম উম্মাহর জন্য যদি একটি আয়াতই পেশ করা হতো, এই আয়াত নিয়েই যদি মানুষ গবেষণা করত, তাহলে এই আয়াতটি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি বলেন। আয়াতের অর্থ একটু পরে বলবো, তার আগে ভূমিকা বলতে হবে। এই আয়াতটি কেন আল্লাহ পাক বললেন, কোন সময় বললেন, কি কারণে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা একেবারে শুরুতে চলে যাই, শুরু লগ্নে। এই আসমান জমিন যা কিছু আপনি আমি সাদা চোখে দেখতেছি, এগুলো কিছুই ছিল না। বলে ফেরেশতারাও ছিল না, বলে না ফেরেশতারাও ছিল না। বলে জিন পরীরাও ছিল না, বলে না তাও ছিল না। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরবর্তীতে। ছিলেন একমাত্র কে? লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহা আলা। তিনি ছিলেন, আছেন, থাকবেন, তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। লা ইবতিদা লাহু ওয়ালা ইনতিহা আলা। আল্লাহ কবে থেকে ছিলেন বলে আল্লাহই ভালো জানেন। তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই। আল্লাহরে নিয়ে গবেষণা করতে যায় না যে আল্লাহ কবে থেকে ছিলেন। ওই জেহেন আল্লাহ পাক তোমাকে দেন নাই। আল্লাহকে গবেষণা করার আগে আল্লাহ সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো, দেখবা সৃষ্টির মধ্যে মালিককে পাইয়া যাইবা। আল্লাহকে গবেষণা করার আগে বাবুই পাখির একটা বাসা তুমি নিজে হাতে বানায় দেখাও, দেখি পারো কিনা। আল্লাহকে গবেষণা করার আগে, আল্লাহকে নিয়ে গবেষণা করার আগে সাধারণ ছোট্ট একটা মাকড়সার বাসা তুমি বানায় দেখাও, দেখি তুমি পারো কিনা। আল্লাহকে নিয়ে গবেষণা করার আগে মৌমাছির একটা চাক নিজে হাতে বানায় দেখাও, দেখি তুমি পারো কিনা। এই সাধারণ জিনিসে তোমার গবেষণা হাইরে যায়, আর তুমি যাও আল্লাহ নিয়ে গবেষণা করতে। আল্লাহ নিয়ে গবেষণা করতে যাইবা, তো গবেষণার কলেরা হয়ে যাবে, মাথায় ধরবে না, কাজ হবে না, নাস্তিক হয়ে যাইবা। আল্লাহ পাক সেই জেহেন আমাদেরকে দেন নাই। আল্লাহকে নিয়ে গবেষণা করার জেহেন আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আল্লাহকে নিয়ে গবেষণা তো বহু দূরে। আল্লাহ পাকের যে সৃষ্টি, এগুলা নিয়েই তো গবেষণা করতে করতে এক একজনের মাথা ঘুরে যায়। বিজ্ঞান 14 কোটি বিজ্ঞান মিলাও, তারকা গণনা শুরু করে দিলে তারকা শেষ করতে পারবে। এটা নিয়ে তুমি গবেষণা করতে পারো না, ওই আল্লাহ শুরু নাই শেষ নাই, এটা কি আবার হয় নাকি? আরে মিয়া, ওই যে একটা গল্প বলে না,
যে বউ হইল 1.5 হাইতা, কয় হাইতা? বউ 1.5 হাইতা। বউ 1.5 হাত হইলে তার হাত কয় হাত? আধা হাত। তার হাত কয় হাত? আর মটকার মধ্যে আংটি পেরে গেছে, মটকা হইল 1 হাত। এবার মটকা আংটি তালাশ করে পায় না, পাইবো কেমনে? তার হাতই তো আধা হাত, আর মটকা কয় হাত? না আংটি খুঁজে পাইবো নি, আর আংটি পায় না। মা রেখা, মা ও শাশুড়ি আম্মা, আংটি পাই না, মটকার মধ্যে পড়ে গেছে। মটকা ভালো করে খুঁজে দেখ, অনেক খুশি আম্মা। তাহলে সমস্যা কি? আম্মা মটকার মনে হয় তলা নাই। আসলে মটকার তলা নাই না, তোরই তলা নাই বউ, তুই চাইয়া দেখ। তোর হাতের তলা থাকলে তুই না খুঁজে পাবি, তোর বুদ্ধির তলা থাকলে না আল্লাহ পর্যন্ত যাইতে পারবি। আল্লাহর আগেই তো তুই সৃষ্টি নিয়ে গবেষণা করতে যায়, তোর গবেষণার করা হয়ে যায়। ঠিক না বেশি? আল্লাহ তো আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। যখনই কোনো সন্দেহ আসবে যে আল্লাহ পাক কতকাল থাকবেন, কোন সময় থেকে ছিলেন, এগুলো শয়তান মাথায় ঢুকায় দেয়। আপনার চিন্তা করতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়েই তো আমার প্রশ্নের উত্তর আমি পাই না, আমার আল্লাহকে নিয়ে কিসের প্রশ্ন? দরকার নাই। আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তোমাকে না দেখে ঈমান আনলাম। রাজি আছি? এবার কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা মজা লাগে না। এখানে যদি আমি একা বসা থাকি, শ্রোতাও নাই, বক্তাও নাই, স্টেজে কোনো মানুষ নাই, একা একা কতক্ষণ ঘোড়ার টিম চিল্লান যায়, মজা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একা একা মজা লাগতেছে না, বলে এমন কিছু মাখলুক বানানোর দরকার যেই মাখলুক আমার প্রশংসা করবে, যেই মাখলুক আমার গুণগান গাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইলেন। ফেরেশতাদেরকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কোটি মাখলুক বানাইলেন। এবার সবাই কেবল আল্লাহ পাকের তাসবিহ জপে, ঘোড়া চিহি চিহি করে, বিড়াল ম্যাও ম্যাও করে, গরু বছরে হাম্বা হাম্বা করে, কুকুরে গেউ গেউ করে, সাপে ফুসফুস করে। আমরা তো মনে করি এগুলা ডাক দেয়, আমরা তো মনে করি কুকুরে ঘেউ ঘেউ করে, আমরা তো মনে করি বিড়ালে ম্যাও ম্যাও করে, কিন্তু এগুলা কি করে আল্লাহ পাক নিজেই বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুই আমি মাওলার তাসবিহ জপে। এই যে তাকায় মাও দেখতেছেন না, যা কিছু আছে নাম কি? আল্লাহ কি বলছেন? বলেন নাই অল্প কিছু। আল্লাহ কি বলছেন? যা আছে সবকিছু কার তাসবিহ জপে? আল্লাহ পাকের তাসবিহ জপে। আমি যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখি আর না দেখি, সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। বলতে পারেন হুজুর এই নির্জীব জিনিসের কোনো আওয়াজ হয় না, এর জান নাই, কিছু নাই, এটাও কি আবার তাসবিহ জপেনি? হ্যাঁ, নির্জীব জিনিসের ভিতরেও যে রূহ আছে এর প্রমাণ নবীজির জামানায় কয়েকবার হয়ে গেছে। এর প্রমাণ আমি নতুন করে আপনাদেরকে দিব। নবীজি একটা মরা খেজুর গাছের মধ্যে ঢেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। যখন একজনে নবীজিকে মিম্বার বানায় দিলেন, দামি মিম্বার বানায় দেওয়ার পরে মিম্বরে যখন চলে যায়, বুখারী শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত, যে ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। খেজুর গাছ মরা, মরা খেজুর গাছের কোনো রূহ আছে? তারপরেও এটা কেমনে হাওমাও করে কান্দে? বলে হ্যাঁ, এর একটা রূহ আছে, সেই রূহ আমরা জানিও না, বুঝিও না, অনুধাবনও করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের একটা রূহ দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো সবকিছু আমরা চোখে দেখি কি? বিড়ালে ম্যাও ম্যাও করে, বলে না ম্যাও ম্যাও করে না, ওর ভাষায় আল্লাহ তাসবিহ জপে। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো কোটি মাখলুক বানায়, হাজারো কোটি ফেরেশতাদেরকে বানায়, কত হাজার ফেরেশতা বানায়। আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে, আল্লাহ পাকের আরশে আজিমের পাশে ফেরেশতারা তো তাওয়াফ করে। কি করে বলেন? তাওয়াফ করে। এই তাওয়াফ যে একবার করছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার চান্স পায় নাই। সুবহানাল্লাহ। কাকে বাড়িতে যাবে? এত এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া এবার সবাই কেবল আল্লাহ পাকের তাসবিহ জপে, সবাই কেবল আল্লাহ পাকের জিকির করে, সবাই আল্লাহ পাকের হামদ গায়। এক পর্যায়ে, দুই পর্যায়ে, বহুকাল চলে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার নতুন কইরা মনে চাইতেছে, না না না, তোরা কেবল শুধু আমার জিকির আজকার করস, তোরা গুনাহ টোনা করস না, নাফরমানি করস না, নাফরমানি কইরা তওবার মধ্যে কি মজা এটা তোরা বুঝছ না। আমি এমন একটা জাতি বানাবো যে জাতিটা মাঝে মাঝে গুনাহ টোনা করে কইরা বসবে, শয়তানের ধোঁকায় পইরা ভুলটুল কইরা বসবে, আবারও আমার কথা মনে পড়বে, সিজদায় পইরা আমার কাছে তওবা করবে। আমি মাওলা আবার রহমতের চাদর দিয়া ওই বান্দাকে করে তুইলা নিব। ফেরেশতাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং করলেন, বলতেছেন আমি এমন একটা জাতি বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা কি যথেষ্ট না আপনার বড়ত্ব বর্ণনার জন্য, আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনার জন্য, আপনার পবিত্রতা বর্ণনার জন্য? আমরা কি যথেষ্ট না আমরা আপনার প্রশংসা করার জন্য? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। তোমরা বেশি পাকনামি করো না। পরামর্শের জন্য ডাক দিছি, পরামর্শ দিছো, ভালো কথা, কিন্তু আমি মাওলা এই জাতি বানাবো, তোমাদের আর কিছু বলতে হবে না। আমি মাওলা সিদ্ধান্ত নিলাম এই জাতি আমি বানাই ছাড়বো। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ সবকিছু তুমি বানাইছো কোন দিয়া? সবকিছু তুমি বানাইছো কোন দিয়া? ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের যখনই মনে চায় কোন জিনিসকে বানাইতে, আল্লাহ পাক বলেন কুন, হয়ে যায়, সাথে সাথে বলে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর জান্নাত বানাইছেন কোন দিয়া? 7 জাহান্নাম বানাইছেন কোন দিয়া? আল্লাহ পাক 7 আসমান বানাইছেন কোন দিয়া? বলে আসমান কি দিয়া বানায়? প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কুলুদ জমরুদের পাথর দিয়া বানায়। দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা রূপা দিয়া বানায়। তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল স্বর্ণ দিয়া বানায়। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও সাদা রূপা দিয়া বানায়। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুতের পাথর দিয়া বানায়। ষষ্ঠম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ জমরুদের পাথর দিয়া বানায়। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাথর দিয়া বানান না, কোন স্বর্ণ দিয়া বানান না, কোন রূপা দিয়া বানান না। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানায়। এগুলা বানায় কার জন্য বান্দা? ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है, हर सबर मेरे लिए, बरकबर मेरे लिए है, हर सबर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे बन से है इस बस में आलम का फुरूख्त, वक्त खिदमत है सब कानो मका मेरे लिए, वक्त खिदमत है सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्त, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्त, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। कुछ चिल्लाए बोलेन সাত আসমান কাদের জন্য? আল্লাহর জন্য বানাইছে? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য। সাত জমিন কাদের জন্য? গ্রহ নক্ষত্র কাদের জন্য? চন্দ্র সূর্য কাদের জন্য? নদী নালা কাদের জন্য? পাহাড় পর্বত কাদের জন্য? হাজারো কোটি মাখলুক কাদের জন্য? ফেরেশতারা কাদের জন্য? জান্নাতটাও কাদের জন্য? ও বান্দা, সব তোর জন্য, সব তোর গোলামের জন্য, সব তোর গোলাম। এমনকি আমি আল্লাহ তোর জন্য। এবার তোর 3.5 হাত বড়িটা কার জন্য? বলে তোর 3.5 হাত বড়িটা আমি আল্লাহর জন্য। তোর 3.5 হাত বড়িটা আমি আল্লাহর দিয়া দে। তো কি হবে? কি হবে? কেউ না হরজে আজল সে हो चुकी तकसीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর জন্য হইতে রাজি আছেন কারা কারা? মন থেকে না উঠে উঠে আত্ম উড়ানো সহজ, আল্লাহর জন্য হওয়া কঠিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও বলি আমিন। এখানে যার হাত কবুল হয় তার উসিলায় সবার হাত কবুল করো বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানান কোন দিয়া? সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিয়া বানায়? ফেরেশতারা বলে আল্লাহ সবকিছু বানাইলা কোন দিয়া? আর জান্নাত বানাইলা কোন দিয়া? এত বড় জান্নাত, বলে কত বড় জান্নাত তা জানি না, তবে তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে এতটুকু পাই যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে জান্নাতীদের খাট থাকবে, কি থাকবে? খাট থাকবে। এই খাটের উপরের অংশ অর্থাৎ বিছানা, বিছানা থাকবে জমিনের আসমানের সাথে মিলানো, এবং খাটের পায়া থাকবে হলো জমিনের নিচে।
যদি খাটি এত বড় হয়, জান্নাতের রুম এক একটা কত বড় হইবে। আপনি কইতে পারেন হুজুর এত বড় খাটটা করতাম কি, উড়ুম কেমনে উপরে? হ্যাঁ, আপনার উঠতে হবে না, মনে মনে বলবেন আল্লাহ আমি খাটে উঠতে চাই। অটোমেটিক দেখবেন বললাম কি খাটের উপর উঠে পড়বে। আবার বলবেন আল্লাহ নিচে নামতাম চাই, নিচে নেমে যাবে। আবার ওদিকে আপনি একটু থাকবেন না, ওদিকে আপনি একটু থাকবেন না, আপনার এক চোখ থেকে আরেক চোখ এত দূরত্ব থাকবে, এত বড় থাকবেন আপনি। এতটুকু শরীরে যদি জান্নাতের এত বড় নিয়ামত ভোগ করেন তাহলে কেমনে হবে? ঠিক না? এক চোখ থেকে আরেক চোখ যেতে কয়েক মাস সময় লাগে। এবং আপনার বড় থাকবে ওইরকম, চড়াও থাকবে ওইরকম, আপনার লম্বাও থাকবে ওইরকম, সৌন্দর্যও থাকবে ওইরকম। ওই খাটে উঠতে আপনার কোনো সমস্যা হবে না, বড় থাকবে না। সব নিয়ামত যেন প্রত্যেকটা প্রসবের গোড়ায় গোড়ায় যেন আপনার নিয়ামত ভোগ করতে পারেন, আল্লাহ পাক সেই সিস্টেম করে দিবে। জান্নাতের রুম কত বড় তা জানি না, খাটের অবস্থা এই। জান্নাতের দরজা কত বড়? নবীজি বলেন দরওয়াজার সমান, দরওয়াজার চৌকাঠ হবে মক্কা থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত। কি পর্যন্ত? এবার মাইপা দেখা গেছে মক্কা থেকে সিরিয়া সময় লাগে কয়দিন তা জানি না, তবে কিলো হইল 1200 কিলোমিটার। 900 কিলোমিটার। তাহলে একটা দরজার চৌকাঠি যদি হয় 1200 কিলোমিটার, সেই রোম কত বড় হবে? এবার এই রোম যদি এত বড় হয় তাহলে এক এক তলা কত বড় হবে? এক এক তলা যদি এত বড় হয়, শুনছি হাফেজদেরকে হাদিসের মধ্যে পাওয়া যায় 6666 তলা বিল্ডিং প্রথমেই দিয়ে দিবে। তাহলে ওই বিল্ডিং এর অবস্থা কি হবে? সুবহানাল্লাহ, কাকে পাইতে দেয় বলে আল্লাহ এত বড় জান্নাত। এটা জান্নাতের একটা দালালের কথা বললাম। এবার জান্নাতটা কত বড় হইবে আল্লাহই জানে। এত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে হাত দিয়ে বানাইছেন। কি দিয়া? কোন কি দিয়া বানাইছেন? কোন হয়ে যাও, জান্নাতটা আল্লাহ হয়ে গেছে। আল্লাহ যদি আরো কোটি কোটি জান্নাত বানাইতে চায়, খালি বলবেন কোন হয়ে যা, জান্নাতটা আল্লাহ হয়ে গেছে। এটা আটটা তো খুব কম। আরো যদি চায় আল্লাহ পাক বলবেন কোন। এবার ফেরেশতারা বলে আল্লাহ তোমার ওই আদরের বান্দাকে কি তুমি কোন দিয়ে বানাইবা? আল্লাহ বলেন না, আমার আদরের বান্দা আমি মাওলা সবকিছু বানাইলাম কোন দিয়া। সাত আসমান বানাইছি কোন দিয়া, সাত জমিন বানাইছি কোন দিয়া, আরশ বানাইছি কোন দিয়া, তোদেরকেও বানাইছি কোন দিয়া, জিনদেরকেও বানাইছি কোন দিয়া, আর জান্নাত বানাইছি কোন দিয়া, সাত জাহান্নাম বানাইছি কোন দিয়া। কিন্তু আমার আদরের মাখলুক, আমার আদরের বান্দাদেরকে আমি মাওলা কোন দিয়া বানাবো না। আমি আমার আদরের বান্দাদেরকে আমার প্রেম আর ভালোবাসা দিয়া বানাবো। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আর বান্দা নিজেকে নিজে তুমি চিনো না, আল্লাহকে কেমনে চিনতে যাও? নিজেকে যদি তুমি একটু নিজে চিন্তা, নিজের পরিচয় যদি একটু নিয়ে ঘাটাঘাটি করতা যে আমি কে, আমি আসলাম কোথা থেকে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বানাইলো, নিজের সম্মান যদি নিজে বুঝতা তাহলে কতটুকু আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যথেষ্ট ছিল। নিজেকেই তুমি নিজে চিনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন সব রকম মাটি জমাও। এবার সব রকম মাটি জমাইয়া বলে গলা পর্যন্ত বানাও, ঘাড় পর্যন্ত বানাও। ফেরেশতারা মনে মনে বলে এই আবার কি গলা পর্যন্ত বানাইতে হবে, বাকিটা তাহলে কারা বানাবে? পুরো আমরাই বানাই। আল্লাহ বলে না, ঘাড় পর্যন্ত বানাও। এবার ফেরেশতারা ঘাড় পর্যন্ত বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার আদরের বান্দার চেহারা ও ফেরেশতারা তোমরা বানাইবা না। আমার আদরের চেহারা, বান্দার চেহারা আমার কুদরতি হাত দিয়ে আমি বানাবো। আমার এই কুদরতি হাত আরশে আজিমেও ঠেকাই নাই। আরশে আজিম বানানোর সময়ও আমার কুদরতি হাত আমি ব্যবহার করি নাই। কিন্তু আমার আদরের বান্দার চেহারাটা, আমার আদরের বান্দা এত দামি, এত দামি, এত দামি, আমি তো কোন বললেও হয়ে যেত। কিন্তু আমার আদরের বান্দা আমার কাছে এত দামি, এত দামি। আমার আদরের বান্দার চেহারাটা তোরা ঘাড় পর্যন্ত বানাইছস, আর বানাইস না। আমার আদরের বান্দার চেহারাটা আমি মাওলা আমার কুদরতি হাত দিয়ে বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া নাকটাকে ধইরা আদর কইরা, গালটাকে ধইরা আদর কইরা, ঠোঁটটাকে ধইরা আদর কইরা, কপালটাকে ধইরা আদর কইরা, চোখটাকে ধইরা আদর কইরা, কানটাকে ধইরা আদর কইরা, মাথাটাকে ধইরা আদর কইরা, ঠোঁটটাকে ধইরা আদর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইয়া
চার জিনিসের কসম খাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দেয়, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। অবশ্যই 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 আমি এই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। মানুষকে কি করে বানাইছে? প্রশ্ন হইতে পারে, হুজুর এতক্ষণ শুনলাম জান্নাত কত সুন্দর, এমন সুন্দর জান্নাত যা কখনো কল্পনা করতে পারবে না। মানুষের চেহারা তো কল্পনা হয়, জান্নাত কল্পনা করতে পারবো না, তাহলে বুঝা গেল কি জান্নাত বেশি সুন্দর না? এটা আবার আল্লাহ কইছেন আমি সবচেয়ে সুন্দর মানুষকে বানাইলাম। তাহলে এই দুইটার মধ্যে আপনি তারুজ দূর করবেন কেমনে? এই দুইটার ব্যাখ্যা আপনি কি করবেন? হ্যাঁ, জান্নাত বর্তমানে সবচেয়ে সুন্দর আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসল সৌন্দর্য এখনো দেন নাই। যদি দেন কখন দিবেন? আমাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে আসল সৌন্দর্য দিবেন, তখন জান্নাতের মধ্যে সব জিনিসের থেকে মানুষকে সবচেয়ে সুন্দর বেশি লাগবে। জান্নাতের সব জিনিসের থেকে মানুষ কি হবে? সবচেয়ে সুন্দর বেশি হবে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে মানুষদেরকে আল্লাহ পাক বেশি সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এবার আল্লাহ পাক বানানোর পর আব্বাজান আদমের মূর্তি শুয়ে থাকে, হযরত আদম শুয়ে থাকে। আসে কে? মিস্টার চিনেননি? ওই আপনার পিছনে কিন্তু বয়ে রয়েছে, পিছনে আবার চায়েন না, ওটা দেখা যায় না। ওই কই বলছে উঠ 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 উঠিস না, খালি খাড়াইতে মন চাই, ঠিক না? ঠিক। এবার ওই ইবলিসটা, বর্তমানে ইবলিসের দোষর বাংলাদেশে আসেনি। মাহফিল করিস না, করলে তেল চুরি বন্ধ হয়ে যাবে আমাগো, করলে গম চুরি বন্ধ হয়ে যাব, করলে চাল চুরি বন্ধ হয়ে যাবে। আসেনি? তো ওটা হলো জিন ইবলিস, আর এটা হলো মানুষ ইবলিস। বুঝেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার কইছে আল্লাহ? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনও আছে, মানুষ আছে। জিন কেডা? ইবলিস। আর মানুষ হলো কেডা? মুরগি চোরা। যাই হোক, এবার শুনেন, তো বলতেছিলাম ইবলিস আয়া খালি আব্বাজার আদমের পাশ দিয়ে ঘুরে, আল্লাহ কি করতেছে এটা রে? বুঝলাম না কিছু, হিংসা লাগতেছে ওর ভিতরে। আমারে আল্লাহ বানাইছে কি দিয়া? কোন দিয়া? খালি কইছে কোন, আমি কত করে হয়ে গেছি। এটা কি বানাইতেছে? এত আদর যত্ন করে, এটা তো সুবিধাজনক মনে হইতেছে না। হিংসা এই যে শুরু হইছে, হিংসা পতনের মূল। এরপরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমের সম্মান বাড়াবেন। দেখেন মানুষের সম্মান কেমনে আল্লাহ পাক বাড়ায়। মানুষের সম্মান বলছিলাম যে মানুষ নিজেকে নিজে তুমি চিনলা না, তোমার সম্মান আল্লাহ কেমনে বাড়ায়? তোমারে তো সিজদা করছে কারা? ফেরেশতারা। তোমারে যদি ডাইরেক্ট তোমারে করে নাই, কিন্তু তুমি কার পিঠের মধ্যে ছিলা তখন? আব্বাজান আদমের পিঠের মধ্যে ছিলা। মানুষের মূলকে সিজদা করছে ফেরেশতারা। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এ ফেরেশতারা আসো। ইবলিসকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছিল, জিন হওয়া সত্ত্বেও ইবলিসকে বলছে, সবাইকে বলছে সিজদা করো ইল্লা ইবলিস। ইবলিস দাঁড়ায় রইছে, তুই করছ না কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি কে লাগা করব? আগে থেকে এমনি তো হিংসা চলতেছে, এমন হিংসা প্রকাশ পাইছে। ওয়া খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। মাটি ছাইড়া দিলে নিচে যায়, আগুনের তাপ উপরে উঠাও। আল্লাহ আমি ওরে কেমন করে সিজদা করি? আমি তো ওর থেকে দামি, ওরে আমি সিজদা করতে পারবো না। এই যে অহংকার করে, এই যে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মধ্যে সিল মোহর বইরা দেয়, আর জীবনে ওর হেদায়েত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর গণ্ড দেশের মধ্যে সিল মোহর বইরা বলেন, যা বের হয়ে যা, জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না, আমার দরবারে আর তোর কোনো চান্স নাই। এবার বলে আল্লাহ, বের তো কইরাই দিবা, আর তো কাছে টাইনা নিবা না, কিন্তু যাওয়ার আগে আমার দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়া কবুল করবানি। কয় কি দুইটা দোয়া? কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে চাই। আল্লাহ বলেন যা, কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবি, আমি দোয়া কবুল করে নিলাম। এরপর বলতেছে আল্লাহ, যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, ওই আদমের সন্তানদেরকে আমি ডাইনের থেকে, বামের থেকে, সামনে থেকে, পিছন দিক দিয়া, সব দিক দিয়া আক্রমণ কইরা ওদেরকে আমি নাজেহাল কইরা ছাড়বো।
তাদের যাদের জন্য আমি জান্নাতকে হারাইলাম আমি তাদেরকে জান্নাতে যাইতে দিব না। আল্লাহ পাক বলেন যা আমি তোরে অনুমতি দিয়ে দিলাম। এবার অনুমতি দিয়ে দেয়। আল্লাহ বলেন ওই কবিরা তো জানে না দিক হলো 6টা। দিক কয়টা? দিক 6টা। ও মনে করছিল চার দিক দিয়ে ধোকা দিবে, সামনে দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে আসবে, পিছন দিক দিয়ে আসবে। ও মনে করছে ধোকা দিবে চার দিক দিয়া, কিন্তু আমি মাওলা আরো 2টা দিক রেখে দিলাম, উপরে এক দিক নিচে এক দিক। আমার বান্দা যখন ডাইনে থেকে গুনাহ করে আসবে, বামের থেকে গুনাহ করে আসবে, পিছন থেকে গুনাহ করে আসবে, সামনে থেকে গুনাহ করে আসবে, গুনাহ করে আইসা যখন মনে পড়বে হায় হায় মাওলা অপরাধ করে ফেলছি, উপরে হাতটা উঠাইয়া আমি মাওলার কাছে দোয়া করবে। আরেকটা দিক আছে নিচের দিক, নিচে সিজদায় পড়া আমি মাওলার কদমের সামনে পড়া আমি মাওলার কাছে দোয়া করবে আর বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই 2 দিক দিয়া যখন আমি মাওলাকে ডাক দিবে আমি মাওলা আমার রহমতের চাদর নিয়া ওই বান্দাকে জড়াইয়া নিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমের নাকের মধ্যে রূহ ফুঁকে দেয়। রূহ ফুঁকে দেওয়ার পরে সংক্ষেপে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম যাও জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো। এবার আব্বা জান আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আর সুবহানাল্লাহ যা মনে চায় তাই করে। আকাশে পাখি উঠতেছে, মনে মনে বলে আল্লাহ ওই পাখিটা যদি খাইতে পারতাম। দেখা যায় পাখিটা বুনা হয়ে তার সামনে এসে পড়ছে। এবার ওই পাখিও খায়, প্লেট সুইটটা খায়, দস্তরখান সুইটটা খায়। আপনারা জানেন কি জানেন না জানি না, কিন্তু জান্নাতের মধ্যে খানা এত স্বাদ হবে যে খানার স্বাদের চোটে প্লেটটাও খাবার হয়ে যাবে, দস্তরখানও খাবার হয়ে যাবে। এবার খাবার পরে এমন করবে, এমন করার পরে এই ঢেকুরটা যে আসবে, ঢেকুর আসার পরে ভিতর থেকে সব এই যে ঢেকুর বের হইছে আবার দেখবে হায় হায় পেটের মধ্যে ক্ষুধা আবার লেগে গেছে, মানে আরো খানা খাইতে মনে চায়, আবারও খাবে। এরকম ওনার তৃপ্তি হওয়ার আগ পর্যন্ত উনি খাইতেই থাকবে। এই যে কাটা কোটা ফেলাবে, মাছের কাটা ফেলাবে, মাছ আবার পুরা নতুন তরতাজা হয়ে দৌড় দিবে পানির মধ্যে। আবার পাখির হাড্ডি কাটি ফেলাবে, দেখা যাবে হাড্ডি আবার পাখি হয়ে উড়াল দিয়েছে। সুবহানাল্লাহ। তো এবার আব্বা জান আদম জান্নাতের মধ্যে ঘোরে ফিরে আনন্দ ফুর্তি করে। এরকম করে কয়েকদিন যায়, হঠাৎ করে আব্বা জান আদমের মনটা খারাপ, ভালো লাগে না, খাবার নিয়ে এমন বসে থাকে। কি চিন্তা করে, কেমন যেন মানসিক রোগীর মতো হয়ে গেছে, ভালো লাগে না। উপরের দিক তাকায় থাকে তো তাকাই রয়েছে, নিচের দিক তাকায় রয়েছে তো তাকাই রয়েছে। আল্লাহ পাক বলে যাও জান্নাতে আমি তোমার জন্য বানাইলাম জান্নাত, জান্নাতে তুমি ঢুকছো সব অনুমতি দিয়ে দিলাম, মনটা কেন খারাপ? আল্লাহ তুমি আমারে বানাইছো, তুমি সেন জানো কি লাগে, আমি তো জানি না। আল্লাহ আল্লাহকে আসো আদম, আমি তোমার মন ভালো করার ব্যবস্থা করতেছি, আসো আসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে শোয়ায়া দেয়, ঘুম পাড়াইয়া দেয়। ঘুম পাড়াইয়া দেওয়ার পর বাম পাথর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেকা তেড়া কাউরা হাড্ডি বের করে। কেমন কাউরা বাবা রে বাবা, অংশান সূচি এত বড় ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রীর পর্যন্ত গ্রেফতার করে ফেলছে। কিন্তু কোন কোন দেশে 3বার 4বার প্রধানমন্ত্রী থাকে, বেরিয়ে তাও গ্রেফতার করতে পারে না কেউ। আমাদের দেশে প্রধানমন্ত্রী কইনি কোন আবার আন্তাজে না বুঝতে আমার গুলি করে বসে। কি বলছি আমি? কোন দেশ, আমাদের দেশের প্রধানমন্ত্রী তো আর এমনি ভোট চুরি করে হয়নি, আমরা ভোট দিয়েই তো বানাইছি। কোন দেশে ভোট ডাকাতি করে হয়, ঠিক না? চুরি না, এটা কি ডাকাতি করে হয়? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক যে আমাকে ওই দেশ থেকে বাঁচায় বাংলাদেশের মতো দেশে জন্ম দিয়েছে, জন্ম লাভ করাইছে, এইজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মন থেকে কম দিয়া তাহলে যা আছে তা আল্লাহ ধরা বড় ধরা, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেন না। অং সান সূ চি সবাইকে বিদ্যাঙ্গুলি দেখাইছিল, এই মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সূ চি সবাইকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। জাতিসংঘ থেকে বলছে এই অং সান সূ চি মুসলমানদের উপর আক্রমণ করা বন্ধ কর,
এমনকি ইহুদি খ্রিস্টানদের দেশ থেকেও তারা চাপ দিছে যে এইভাবে মুসলমানদেরকে মাইরো না, এভাবে মুসলমানদেরকে রক্তাক্ত করো না। জীবিত মুসলমানদেরকে যেভাবে জীবিত হওয়া সত্ত্বেও জাগদা আছে এমন মুহূর্তে হাঁটু কাটা হতো, এমন মুহূর্তে হাত কাটা হতো, জীবিত মাদের স্তনকে কাটা হতো, এবং করে করে যখন কষ্ট দিয়েছিল আমরা তখন বলছিলাম আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তোমার বন্ধুদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে তো যুদ্ধের ঘোষণা আল্লাহ তুমি দিয়ে দিছো। আওয়ামী সূচির সাথে যুদ্ধের ঘোষণা কেমনে দিবা, কি করবা, কেমনে যুদ্ধ করবা আমরা একটু দেখতে চাই। বেশি দিন যায় নাই, কয়েক বছর যাইতে না যাইতে ইতিহাসের নজিরে এমন পাওয়া যায় না যে কেউ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গ্রেফতার হয়। এমন পাওয়া যায় যে প্রধানমন্ত্রী গিয়ে ছুটে গেছে তারপরে গ্রেফতার হয়, কিন্তু ইতিহাসের নজিরে এই একজন মহিলাই সে যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এত ক্ষমতাধর প্রধানমন্ত্রী থাকার পরেও যে নাকি মোদীকেও বুড়া আঙ্গুল দেখায়, যে নাকি আমাকে প্রধানমন্ত্রীকেও বুড়া আঙ্গুল দেখায়, যে নাকি সবাইকে বুড়া আঙ্গুল দেখায়, তারে গ্রেফতার করে শুনছি রিমান্ডের মধ্যে দিতেছে। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবি তাদের সাথে যুদ্ধের ঘোষণা ও আওয়ামী লীগ তোমার করতে হবে না, ও বিএনপি তোমার করতে হবে না, ও জাতীয় পার্টি তোমার করতে হবে না, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়ে দিলাম। আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেবকে হেফাজতের অবরোধ যখন হয়েছে তখন গ্রেফতার করছে। যে গ্রেফতার করছে এ তো খুব ভয়ে আছে, হুজুররা কোন দিক দিয়ে বোমা মেরে দেয়। আমগো তো মনে করে জঙ্গি, আমগো কি বলে করে জঙ্গি, আমগো দেখলে জঙ্গি করে ডাক দেয়, অথচ জঙ্গির অর্থই মগারা জানে না। মগারা জঙ্গির অর্থই জানে না। জং 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 এটা ফার্সি শব্দ, কি শব্দ খুব বুঝবেন। এর অর্থ হলো যুদ্ধ করা, এর অর্থ কি? আর ঘি লাগাই দিল হয়ে যায় যুদ্ধা। জঙ্গি অর্থ কি হয়ে যায়? ইসমে ফাইলের সিগা হয়ে যায় যুদ্ধা। কথা বুঝাইতে পারলাম? এখন আমি ডাক দেয় যুদ্ধা যুদ্ধা, আমরা তো যুদ্ধ আলহামদুলিল্লাহ আমরা জঙ্গি, সমস্যা দরবার আমাদের আমি জঙ্গি না, আমি একজন যোদ্ধা। কি যোদ্ধা? আমার নফসের সাথে এখন আমি জিহাদ করি, যদি প্রয়োজন হয় ধর্মের জন্য জিহাদ করব, যদি প্রয়োজন হয় আমি দেশের জন্য জিহাদ করব। যদি যোদ্ধাকেই তুমি সন্ত্রাস বলে গালি দাও, জঙ্গিকে তুমি সন্ত্রাস বলে গালি দাও, তাহলে তো সবচেয়ে বড় যোদ্ধা আমাদের দেশের মধ্যে ছিল কে? শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার চেতনার মহানায়ক। নাম কি? শেখ মুজিবুর রহমান। উনি কি যোদ্ধা ছিল না? যোদ্ধা ছিল না? উনি যোদ্ধা, ফার্সি কি? জঙ্গি। তাহলে এখন আমাকে যদি জঙ্গি কয়ে গালি দাও, তাহলে সবচেয়ে বড় জঙ্গি তুমি। বাস্তবিক আমরাও জঙ্গি, হ্যাঁ জঙ্গি, সমস্যা আছে। হ্যাঁ দেশের লাগে যুদ্ধ করছে, আমরা যদি প্রয়োজন হয় আমরা ধর্মের জন্য যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আন্তাজেই জঙ্গি নাম একটা দিছে, মগারা করতে পাইছে, এখন এই জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদে স্বাধীনতা যারা যুদ্ধ করছে 30 লক্ষ মায়ের 30 লক্ষ ভাই বোন মা বোন যারা আছে সবাই শহীদ হয়েছে, এরা সবাই তো জঙ্গি ছিল। কারণ কি? অর্থ কি? যুদ্ধ ছিল। অর্থ না জানে আন্তাজে এই এত বুদ্ধি যে বুদ্ধি মাথার থেকে জিব্বায়া পড়ছে, এই জন্য ওর নাম হচ্ছে বুদ্ধিজীবী। জিব্বায়া পড়ছে এজন্য নাম কি? বুদ্ধিজীবী। আল্লাহ মাথার থেকে চুল পড়তে পড়তে বুদ্ধির ঠাড়ায়, এখন মাথার থেকে চুল পড়তে পড়তে কম্বলের তল দিয়া মাথা বাইর করে রাখলে বুঝবই না কেউ এটা পিটাইলা বদনা না তো মাথা। তো যাই হোক বলতেছিল তো আল্লামা জুনায়েদ বাবনগরীকে গ্রেফতার করছে। খুব ভয়ে আছিল যে হুজুররা তো জঙ্গি, কোন দিক দিয়ে আবার বোমা টোমা মারে, অথচ মাদ্রাসা ছাত্রদের মধ্যে সার্চ দিয়ে পাইছিনি কোনো বোমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলতে বাধ্য হয়েছে যে মাদ্রাসা ছাত্ররা জঙ্গি হইতে পারে না, জঙ্গি হইতে পারে না। জঙ্গি অর্থ তো যোদ্ধা মূলত, কিন্তু তারা কোন অর্থে নেয়, তারা সন্ত্রাস অর্থে নেয়। তারা কি অর্থে নেয়? সন্ত্রাস অর্থে নেয়, কিন্তু জঙ্গি অর্থ মূলত সন্ত্রাস না। জঙ্গি আমাদের দেশের প্রত্যেকটা সেনাবাহিনী জঙ্গি, কারণ তারা যোদ্ধা না, যোদ্ধা। জঙ্গি বিমান কয় না, জঙ্গি বিমান। জঙ্গি বিমানে খুব সম্মান নিয়ে কয় এই যে সেনাবাহিনীকে জঙ্গি বিমান যাইতেছে, তো হুজুরকে দেখলে জঙ্গি কয় এটা বড় অসম্মান নিয়ে কয় ওই জঙ্গি বিমান, তাহলে এটা সন্ত্রাস বিমান, ওটা সন্ত্রাস বিমান তাইলে। যাই হোক, তো এবার ওরা আমাকে জঙ্গি মনে করে, সন্ত্রাস মনে করে আর কি। এবার চারদিক দিয়ে পাহারা দেয় সবাই, পুলিশরা পাহারা দেয়, মিডিয়া পাহারা দেয়, সেনাবাহিনী পাহারা দেয়। কারে পাহারা দেয়? যে নাকি জুনায়েদ বাবনগরী সাহেব কি করছে? আমরা বলছিলাম আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বন্ধুদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা কে করছে? আল্লাহ। তোমার
বন্ধুর সাথে দুশমনি করছো নমরুদ, তুমি নমরুদের সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে মারছো। আল্লাহ তুমি সেই আল্লাহ এখনো তো আছো। বাবনগরী সাহেব হুজুরের দাড়ি ধরে টান দেয়, ওর কি শাস্তি হয় আমরা একটু দেখতে চাই। কিছুদিন যাইতে না যাইতেই বাড়ির ভিতরে ঢুকে ফ্ল্যাট লাগায়া দেয়, দরজা লাগায়া দেয়, গেট 4-5টা লাগানোর পর রুমের ভিতরে ঢুকে বাহিরে বিডিআর পাহারা দেয়, বাহিরে সেনাবাহিনী পাহারা দেয়, বাইরে পুলিশরা দাঁড়ায় পাহারা দেয়, প্রশাসনের লোকরা 24 ঘন্টা পাহারা দেয়, পিঁপড়াও ঢোকার জায়গা নাই, এমন কড়া নিরাপত্তা চলতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বুঝায় যে আমি যদি মশা দিয়ে নমরুদকে মারতে পারি, আমি তো তোরেও মারতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কন্যা ঐশী, সেই ঐশীকে দিয়ে নিজের আপন বাবাকে জবাই করে হত্যা করায়। আর কিছু না, আর কিছু না, আর কিছু না, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম। আজকেও যারা নাকি আল্লামা মামুনুল হক সাহেবের মতো মজলুম জননেতাকে, আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো মুসাল্লাম বুজুর্গকে যারা নাকি আক্রমণ করতে চাও, যারা মাহফিলগুলো বন্ধ করতে চাও, আনসার সূচির যেই আল্লাহ ধরছে, নমরুদকে যেই আল্লাহ ধরছে, নমরুদকে ফেরাউনকে আল্লাহ যেই আল্লাহ ধরছে, আবু জাহেলকেও যেই আল্লাহ ধরছে, সেই আল্লাহ কিন্তু এখনো আছে। বুশকে আল্লাহ তো জুতা বাড়ি দেওয়াইছিল, দামি জুতা দিয়া, তবু বাথরুমের স্যান্ডেল দিয়া কয়দিন পরে পিড়াইতে হুতায়া লাইব। মেরে মোহতারাম ভাইও, কোথা থেকে কোথায় গেলাম মনে আসেনি? এবার যা মনে চায় তাই করে, বাম পাজর থেকে হাড় বের কইরা বেকা তেরা ঘাউড়া হাড্ডি, কেমন ঘাউড়া এটা নতুন করে বলতে হইব না। ঘরের মধ্যে যদি মা বোনরা থাকে নিজেরাই বুঝবেন কেমন ঘাউড়ার ঘাউড়া। এবার মা হাওয়াকে শুয়ে রেখে আব্বা জান আদমের চোখ খুলে বাম দিকে তাকায়। সুন্দরী রমণী যখন পাশে শোয়া, আব্বা জান আদমকে আল্লাহ পাক শিখায় দেন নাই যে আদম এই স্ত্রী তোমার জন্য তুমি নাও। সুন্দরী রমণীকে দেখার সাথে সাথে আব্বা জান আদমের চোখ যখন চলে যায়, অটোমেটিক হাতটাও চলে যায়। আল্লাহ পাক বলেন, আদম সাবধান, এই নারী জাতি অনেক দামি নারী জাতি, এই নারী জাতিকে এমনি তুমি ভোগ করতে পারো না। আগে হাত উঠাও, আগে মহারানা দাও, তারপর বিয়ে করো, এরপর তোমার জন্য জায়েজ হবে এই নারী। ও মেরে মুহতারাম ভাইও, তো যাই হোক, দুইজন মহারানা আদায় হয়। মহারানা কেমনে আদায় হয় এ নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে উনি বলছেন, হযরত আদম বলছেন যে আল্লাহ আমার কাছে তো কিছুই নাই, আমি তোমাকে কি দিব? আল্লাহ বলেন শেষ নবীর উপরে দরুদ পাঠ করো, তো মহারানা আদায় হয়ে যাবে। এবার মহারানা আদায় হয়ে যায়। হাদিয়ে কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার মাধ্যমে মহারানা যখন আদায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন যাও জান্নাতের মধ্যে এবার ঘুরে ফিরে খাও দাও, সব আমি মাওলা অনুমতি দিয়ে দিলাম, কিন্তু সাবধান, লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছ দেখতেছো তাকাইয়া, ওই গাছের কাছে যাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছে যাওয়াই তোমাদের জন্য জায়েজ হবে না। ওই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হইবা। এবার বলতেছে আল্লাহ কত বড় জান্নাত, সব অনুমতি পেয়ে গেছি, একটা জিনিসের কাছে না গেলে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে আল্লাহ যাবো না। এবার জান্নাতি নায়ক নায়িকা, আমাদের আব্বা আম্মা কি জান্নাতি নায়ক নায়িকা? আমরা এক হিসাবে বলতে পারি আমরা আওলাদে নবী। আমরা কি নবী? আওলাদে নবী, নবীর সন্তান আমরা। কেমনে? আব্বা জান আদমের সন্তান না আমরা? আব্বা জান আদমের সন্তান। এক পুলিশ আটকেছিল একবার, আমার কয় হুজুর আপনি কে করতে গেছেন? আটকে আমি আওলাদে নবী, আওলাদে নবী, নবী বুঝেন, নবীর বংশধর। নবীর বংশধর আটকাইলে সমস্যা হইব। আচ্ছা হুজুর জানতে চান না কেমনে নবীর বংশধর? তুইও বড় পুলিশ, তুইও তো নবীর বংশধর, নিজে চিনলি না। তো যাই হোক, এবার বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা জান্নাতের মধ্যে দুইজন ঘোরাফেরা করো। এবার জান্নাতের মধ্যে দুইজন ঘোরাফেরা করতে থাকে। এদিক দিয়া মিস্টার সোরা মুরগি চোরা করার যাই চোরা কর, ও খালি ঘোরাঘুরি করতে। মুরগি চোরা মনে করে কি অনেকে, মুরগি চোর কইলে মনে করে অনেকে যে মনে হয় বেচারা সাহারিয়ার কবির। মুরগি চোর মনে করলে কি সাহারিয়ার কবির? এই আপনারা একজন মনে করেন আরে চুরি করতে আপনারা দেখছেন? মুরগি চোর আমাদের এলাকায় গ্রামে নাই? তাহলে প্রত্যেক যারা চুরি করে আর মুরগি দেখলো তো চুরি করে, যে প্রত্যেকটা চুরি মুরগি চুরি। এবার শুনেন, তো এবার ওই চোরাই বাইরে ঘোরাঘুরি করতেছে, জান্নাতের বাইরে খালি ঘুরে ঘুরে ঘুরে
ওর কি মজা লাগে নি যে জান্নাতের মধ্যে এতদিন আমি ছিলাম, কি আনন্দ ফুর্তি করছি। এখন কই থেকে আল্লাহ পাক আরে কেমনে কি বানাইলো, মাটি দিয়ে কিছু বানায় এখন দুজনে মিলে আনন্দ ফুর্তি করে। এটা যেমনিই হোক বাইর করতে হবে। কেমনে বাইর করবো? আদমকে ভিন্ন এক আকৃতি ধরে আসছে সামনে, আয়েশা বলতেছে, আদম কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ না? হাউ আর ইউ? আদম বলে, হ্যাঁ বিউটিফুল, ভালো আছি। বিউটিফুল না নাকি? আচ্ছা যাই হোক, একটা হয়ে গেছে। এবার বলে, হ্যাঁ ভালো আছি। কে তুমি? আমার পরিচয় পরে শোনো। সারা জীবন কি মাওলারে দেখতে চাও কিনা? বলে, হ্যাঁ সারা জীবন মাওলারে দেখতে পারবো। হ্যাঁ সারা জীবন মাওলারে দেখতে পারবা। এই নিয়ামত যদি সারা জীবন ভোগ করতে চাও, সারা জীবন যদি মাওলারে দেখতে চাও, ওই যে গাছ দেখতেছো দৌড় যাও, ওই গাছের থেকে ফল খাও, সারা জীবন মাওলাকে দেখতে পারবে। আব্বা জান আদম আলাইহিস সালাম খুশির ঠেলায় ভুলে গেছে যে আল্লাহ বলছিল আদম খাইস না, খুশির ঠেলায় কি করছে? ভুলে গেছে। এক আল্লাহ পাক এরে এমনি উলাই দিতেন। কিসের জন্য? আল্লাহ পাক তো খেল চালু করতে চাইছেনই এই জন্য যে আদমকে আমি বের কইরা এমন জাতি বানাবো যে গুনাহ করবে আবার তওবা করবে। এখন খুশির সময় ভুলে যায় আবার কেমনে? এক তো খুশির সময় ভুলে যায়, আরেক আল্লাহ ভুলাই দিচ্ছে। খুশির সময় কেমনে ভুলে যায়? মনে করেন বুড়া বুড়া নানাকে দেখতেছে, নানারা দেখবে নানাকে কিন্তু জীবনের প্রেম কাহিনী আছে। দেখবেন পাশে বয়া যদি মন রাখিলা জিগান, নানা নানির লোকের বিয়ে হওয়ার কাহিনী কি, হিস্টোরি কি, দেখবেন কি একটা টান দিব, শুরু করবো। এবার মনে করেন এক বুড়া এক মহিলার জন্য সারা জীবন কাঁদছে, বয়স হয়ে গেছে 90, তাও পায় নাই, মনের টান। এখন যেহেতু মহিলা রাজি হয় নাই, কি করব? এখন ফাঁস দিব, রশি ঝুলাইছি, মরে দেব। বয়স কত? 90 অথবা 80। এবার ফাঁস দিব, সারা জীবন সে কাঁদছে ওই নারীর জন্য, নারী রাজি হয় নাই। গলার মধ্যে রশির মধ্যে গলা ঢুকাবে, লাঠি দিয়ে ওই নিচের টেবিল সরাই নিতে ফাঁসি হয়ে যাবে। টেবিলটা লাঠি মতো দিবে, এমন মুহূর্তে একদম দৌড়ে আইছে, আগে এরকম করছে না, এরকম করছে না, ফাঁসি দিস না, দিস না। কে কি হইছে? ওই বেটি রাজি হইছে, তোমার লগে বিয়া হইব, কাইন্দ না আনো। এবার পর 80 বছর পর, 90 বছর পরে, ছোট সময় যখন ফাইট করে, তখন থেকে নিয়ে এই বছর পর্যন্ত মহব্বত করে আইছে, ভালোবাসে আইছে। যে মহিলাটারে ভালোবাসলো, এই ফাঁসির অন্তিম মুহূর্তে যদি রাজি হয়, কেমন খুশিটা লাগবে? লাগবে না? কেমন খুশি? এমন মুহূর্তে যদি আপনার আমার মতো এক মগা অঙ্ক বই নিয়ে যান, বীজগণিত, যা এখন চাচা তুমি তো স্কুলের মাস্টার ছিলে, আমাকে একটু অঙ্কটা তো এই চাচা একটু অঙ্কটা করে দাও তো, যে লসাগু গসাগু না কি কয় আসে, কে আসে বা আছে তো লসাগু গসাগু, গসাগু না গসাগু, তো এই এটা একটু করে দাও। এখন কম যেই বেটা ফাঁসির মঞ্চ থেকে খুশির সংবাদ শুনলো, এর মাথায় কি ধরবো? বুঝলে যে বলো সব অঙ্ক রাখ, আগে যায় ওই দেখি খুশির সংবাদ কি। আব্বা জান আদম এত খুশি হইছে যে আল্লাহকে সারা জীবন দেখতে পারবে, কারণ যে একবার আল্লাহকে দেখছে সে কি আর আল্লাহকে রেখে অন্য জায়গায় যেতে যাবে? আল্লাহ এত খুশি হইছে ইংলিশ বলার পরে যে সারা জীবন ওই ফল খাইলে আল্লাহ দেখবা, খুশির ঠেলায় ভুলে গেছে যে ওই ফল খাইতে আল্লাহ নিষেধ করছে। যেমন করে নানায় খুশির ঠেলায় ভুলে গেছে লসাগু কি আর গসাগু কি। এবার আব্বা জান আদম দিছে দৌড় দেওয়ার পর এবার ওই গাছের থেকে ফল খায়। ফল খাওয়ার পর এবার আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উন্নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যা ইহবিতু মিনহা জামিআ, তোরা সবাই একসাথে জান্নাত থেকে বের হয়ে যা। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন জানি না, কিন্তু একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে কষ্ট মনে, আরে জান্নাত থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ না কি করবেন তা জানি না, আমি কিছু শিখাই দিব না। আল্লাহ পাক বের করে দিলেন। বের করে দেওয়ার পর এবার ইহবিতু মিনহা জামিআ, এখানে কি দুইজন ছিল জান্নাতে না তিনজন ছিল? এমনি ছিল কয়জন? বা ঠিক দুইজন। আল্লাহ বলছেন সবাই বের হয়ে যা, সবাই বের হয়ে যা। আমরা জানি এক বচন একটা জিনিসকে বলা হয়, দুই বচন দুই জিনিসকে বলা হয়।
আর বহু বচন 3 বা তার চেয়ে বেশি জিনিসকে বলা হয়। স্টেজে আমরা দুইজন আছি না অনেকে আছে, এখন আপনি যদি নামতে বলেন তাহলে কি বলবেন যে তোমরা সবাই নামো, এটা বলবেন না? আর যদি দুইজনকে বলেন বলবেন হুজুর দুইজন আপনারা সোফার থেকে নামেন, এটাই তো বলবেন। এই দুইজনকে বলা হয় দ্বিবচন, সবাইকে বলা হয় বহুবচন, একজনকে নামতে বলা হয় কি বচন? একবচন। আল্লাহ পাক বলেন বহুবচনের সিগা ব্যবহার করে ইহবিতু ওয়া জামা, এই জামার সিগা ব্যবহার করে আল্লাহ বলেন বের হয়ে যা সবাই জান্নাত থেকে। তা আসেলো কয়জন? সবাই কেন কইলো? সবাই কেন কইলো? আব্বাজান আদমের বড় নানা আছিল মনে হয় জান্নাতের মধ্যে, তাহলে দুলাভাই আছিল না, খালু মনে হয় আছিল না জান্নাতের মধ্যে, খালু আছিল না, দ্বিতীয় বউ আছিল না, তাহলে সবাই রে কইলো কেন? পরে জান্নাতের মধ্যে আব্বাজান আদমের পিঠের মধ্যে আপনি আমি ছিলাম, আম্মা হাওয়ার পেটের মধ্যে আপনি আমি ছিলাম। সবাই বলার দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন প্রত্যেককে, আদম শুধু তোরা না। আল্লাহ বলে নাই ইয়া আদম বের হয়ে যা, আল্লাহ অন্য জায়গায় বলেছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম বসবাস করো শান্তিতে, কিন্তু এটা বলে নাই আদম তুমি বের হয়ে যাও। আল্লাহ বলেন সব বের হ, কোনটা জান্নাতে চান্স নাই এখন যা। এর মানে হইলো আমার নাম আল্লাহ পাক বুঝাইছেন ওয়াইদুর রহমান তুইও বের হয়ে যা, হযরতের নামও বুঝাইছেন তুইও বের হয়ে যা, যত কোটি মানুষ আছেন তত কোটি মানুষকে আল্লাহ বুঝাইছেন সব একসাথে জান্নাত থেকে বের হয়ে যা। আরেক আয়াতে আল্লাহ পাক দ্বিবচন কইছেন ঠিক আছে ইহবিতাউ মিনহা জামিআ, কিন্তু জামিআ দ্বিবচনের সাথে ব্যবহার হইলে তখন আর দ্বিবচনের সিগা থাকে না, দ্বিবচনের অর্থ থাকে না, তখন জামার অর্থ হয়ে যায়। তোরা দুইজন জান্নাত থেকে বের হবি, বাকি যারা আছে সব তুই নিয়ে বের হয়ে যাবে। বুঝাইতে পারছি এবার? এখন কিন্তু একটু তাফসীর চলতেছে, ইতিপূর্বে কিন্তু হাদিসের ঘটনা চলছে। ঘটনা বললে হুজুর ভালোই লাগে, তাফসীর করলে কেমন জানি লাগে, কেমন লাগে বুঝেন না? আব্বাজান আদমরে যেটা জান্নাত থেকে বের করতেছে এটা কি এখানে আমগো সামনে আছে না? তো এটা তো আমগো চাইবো মাহফিল থেকে বের করতে, বুঝেন এই কথা? তাফসীর করলে একটু খারাপ লাগবে, কিন্তু তাফসীরের মধ্যে আসল যে কত স্বাদ কত মজা, এটা যে করে যারা মনোযোগ দিয়ে শুনে তারা বুঝে তাফসীরে আসলে কত মজা। সংক্ষেপ করতেছি, তাফসীর লম্বা করব না, যেহেতু এটা তাফসীর মাহফিল, এটা ওয়াজ মাহফিল। তাফসীর মাহফিল হলে লম্বা তাফসীর করতাম। আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিআ, তোদেরকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, যা জান্নাত থেকে বের হয়ে যা। কিন্তু বান্দারা তোরা মনে করিস না আমি তোদেরকে জুলুম করে জান্নাত থেকে বের করে দিয়েছি, না না না, আমি তোদেরকে জুলুম করে জান্নাত থেকে বের করে দেই নাই। বাপ সন্তানকে ঘর থেকে বের করে দেয়, জুলুম করে বের করে দেয় না। বের করে দেয় কেন? বলে পড়া যদি না পারো ঘরে জায়গা নাই, অর্থাৎ বুঝায় যে পড়া সুন্দর করে পারলে ঘরের মধ্যে ঢুকতে দিব, ঠিক না ঠিক? নাকি আজীবনের জন্য বের করে দেয়? আজীবনের জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় ও আমার বান্দারা তোরা আমারে জালেম মনে করিস না, মনে করিস না আমি তোদেরকে জান্নাত থেকে বের করে জুলুম করছি। আমি তোদেরকে জান্নাত থেকে কেন বের করলাম? আমি তো পরীক্ষা দিয়েছি যে তোদেরকে কতটা মহব্বত করি। এবার তোদের থেকে একটু পরীক্ষা নিতে চাই যে তোরা আমারে কতটা মহব্বত করো। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ তো পরীক্ষা দিয়ে দিয়েছি, আমার পরীক্ষা তোরা কি নিবি? তোরা তো জানোসই আমি আল্লাহ তোকে মহব্বত করি কত, আর জান্নাত বানাইলাম তো বলে গেল। এই যে কইছি না তাফসীর শুরু হইলো উঠা শুরু হইলো, দেখেন আপনার ডাইনে বামে চায় দেখেন। এখন যেটা উঠবো মনে করবেন শয়তান উঠবে, ওনারে ভালোভাবে পাইছে, কপালে চুমা দিতেছে, কানে চুমা দিতেছে, গালে চুমা দিতেছে, রানে চুমা দিতেছে শয়তান। এখন যে উঠবে কারণ এখন তাফসীর শুরু হইছে, গল্পের সময় উঠে না, এখন উঠলো কে? আচ্ছা চুক্তি করে পায়খানা ধরে নিয়ে আপনাদের, চুক্তি করে ধরে না তো? আচ্ছা শোনেন তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে আমি তোদেরকে জুলুম করে বের করি নাই। আমি যে তোকে কতটা মহব্বত করি এটা তো তোরা জানিস, তোরা আমারে কতটা মহব্বত করো সেটা পরীক্ষা নেওয়ার জন্য আমি বাবা জান্নাত থেকে বের করে দিলাম। বলতে পারেন হুজুর এটা কেমনে? আপনি আপনার নতুন স্ত্রীকে রেখে বাণিজ্যে গেছেন, কথার কথা বাণিজ্যে ব্যবসায় গেছেন, 30 বার ফোন দিয়েছেন, কয়বার? একদিনে। এমন পরের দিন বাড়িতে এসে বলতেছেন বউ তুমি আমার একটু ভালো ঠাসো না? কে? আমি তোমারে ভালোবাসি না মানে? আমি তোমার 30 বার ফোন দিলাম, তুমি আমার একবারও ফোন দিলা না, তুমি মনে হয় আমার মহব্বত করো। এবার আচ্ছা ঠিক আছে আগামীকালকে যায়েন, দেখেন আমি আপনার ফোন দিই না না দিই। এবার আগামীকালকে যায়, এখন স্বামী আর ফোন দেয় না। এখন বলেন তো ফোন দেয় না কেন? রাগ হইয়া
নাকি দেখতে চায়, পরীক্ষা করতে চায় যে আমি তো বউ তোমার মহব্বত করি, এটা পরীক্ষা তো তুমি নিছই, 30 বার ফোন আগের দিন দিছি, এবার আমি একটু পরীক্ষা করতে চাই তুমি আমারে কয়বার ফোন দাও, কতটুকু মহব্বত করো। এখন রাগ হয়ে উনি আর ফোন দেয় না, মহব্বতের পরীক্ষা নেওয়ার জন্য দেয় না, মহব্বতের পরীক্ষা নেওয়ার জন্য। আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের পরীক্ষা নেওয়ার জন্য সবাইকে জান্নাত থেকে বের করে দেয়। এবার পরীক্ষা কি দিবে, পরীক্ষক কি, পরীক্ষা জিনিসটা কি, পরীক্ষককে, পরীক্ষার হল কোথায়? বলে হল হলো আসমান, হলের সাদ হলো আসমান, পরীক্ষার হল হলো দুনিয়া, হলের সাদ হলো আসমান, বিছানা হলো জমিন, পরীক্ষা লেনেওয়ালা হলেন আল্লাহ, পরীক্ষার বিষয়বস্তু হলো হিদায়াতুল্লাহ, পরীক্ষার লেনেওয়ালা হলো আম্বিয়াউল্লাহ, পরীক্ষার নিয়ন্ত্রক হলেন আম্বিয়াউল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহবিতু মিনহা জামিআ, আমি তোদেরকে জান্নাত থেকে বের করে দিলাম, এবার পরীক্ষা দিয়ে দিলাম, পরীক্ষা যদি তোরা পাস করস ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোদের নিকট যখন যেই সময় যেই যুগে, অর্থটা কি করলাম বলেন, ইম্মা অর্থ কি, যখন, বলেন যখন, যেই সময় যেই যুগে, অর্থাৎ আদমের যুগে আদম, মুসার যুগে মুসা, ঈসার যুগেরটা আবার নবী, এই লাশ নবীর যুগে খাটাইবা তা চলবে না, যখন যেই সময় যেই যুগে আমি তোদেরকে জান্নাত থেকে বের করে দিলাম, এবার যখন যেই সময় যেই যুগে আমি আল্লাহর পক্ষ থেকে তোদের নিকট হেদায়েত আসবে, কি আসবে, এই যে বলো আমার আলোচনার বিষয় কি বলছিলাম, বলছিলাম না একটু পরে আলোচনার বিষয় বলবো, আলোচনার বিষয় হলো হেদায়েত কি, এটা সংক্ষেপে পরিচয় দিয়ে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ, যেহেতু আপনাকে কষ্ট হইতেছে অনেক, আপনারা না কইলে ওই বসে আর দেখে বুঝি না, আমার লাগে কি আর রইছে, আর বুঝছি আমি, আল্লাহ খিচুড়ি লাগে না, হ্যাঁ খিচুড়ি লেগে আছেন না, আমার লেগে আছে আলহামদুলিল্লাহ, কোন আমার লেগাও না, খিচুড়ির লেগাও না, আল্লাহর মহব্বতে আছে। আমি গেলে কি দুই একজন কিনা থেকে চলে গেলে কি আমি দেখবো, রাগ করবো? আল্লাহর মহব্বতে আপনারা আছেন, আল্লাহর মহব্বতে আর কয়টা মিনিট একটু সময় কারাগারে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু হাতগুলো দেখে রাখছি, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। এবার শুনেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে কি আসবে, মুখস্থ করেন, হিদায়াত আসবে, কি আসবে, ফামান, খুব খেয়াল করবেন, ফামান তাবিআ হুদায়া, যে বা যারাই আমার সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য আমি মাওলা দুইটা পুরস্কারের ঘোষণা করলাম, লা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো চিন্তা থাকবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই হেদায়েতের অনুসরণ যে বা যারাই করবে তাদের জন্য আমি মাওলা দুইটা পুরস্কার রেখে দিলাম, এক হলো লা খাউফুন আলাইহিম, খাউফ ব্যবহার হয় ভবিষ্যৎকালীনের জন্য, আর হুজন ব্যবহার হয় পিছনের অতীতকালীনের জন্য। এই খাউফ, লা খাউফুন, ভবিষ্যতের ব্যাপারে তুই ভয় করতেছস, হায় হায় আমি আগামী কালকে কয় টাকা ঢুকাইতে পারবো, আগামী কালকে আমি কি খাইয়া থাকবো, আগামী কালকে আমার চুরি না করলে ভাব কে দিবে, আগামী কালকে আমি ঘুষ না খাইলে ভাব কে দিবে, হায় হায় আমার কবরের মধ্যে আযাব হবে কি হবে না, হায় হায় আমার কবরে যখন যাব, আমার জান যখন কবজ হবে তখন কষ্ট হবে কি হবে না, হায় হায় আমি আরশে আজিমের নিচে ছায়া পাবো কি পাবো না, হায় হায় সূর্যের নিচে আমি কেমন করে থাকবো, হায় হায় হাসরের ময়দানের মধ্যে আমি আযাব কেমন করে সহ্য করব, এই সমস্ত ভয় করতেছস, তাই না? কোনো ভয় করার দরকার নাই, আমার হেদায়েতের অনুসরণ তুই যদি করস তোরে কেমনে জান্নাতে ঢুকাইতে হবে, দুনিয়ায় থাকতে তোরে কেমনে চালাইতে হবে, পাবি তুই 2-3 হাজার টাকা বেতন, কিন্তু আমি মাওলা তোরে কেমনে চালাবো সেটার জিম্মাদারিও আমি মাওলা নিজে নিয়ে নিলাম, এবং হাসরের ময়দান থেকে তোরে কেমনে বাঁচাইয়া আরশে আজিমের নিচে ছায়া দিয়া জান্নাতি বানায় দিব সেটার জিম্মাদারিও আমি মাওলা নিজে নিয়ে নিলাম। শর্ত কিসের অনুসরণ করতে হবে? জোরে বলেন কিসের অনুসরণ? আরো জোরে, মন থাকবো নি। যদি আল্লাহ কখনো আপনাদের কাছে আবার আনেন, যদি জিজ্ঞাসা যে কিসের অনুসরণ করতে হবে, হেদায়েতের, এরপরে বলেন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও
অতীতের রেখে যাওয়া জিন্দেগির জন্য তোর কোনো টেনশন করতে হবে না। তুই চিন্তা করতেছিস হায় হায় আমি তো মারা যাব, আমার বিবি বাচ্চাকে কে খাওয়াবে, আমার আব্দুল্লাহ তো এখনো হাফেজ হয় নাই, আমার ওবাইদুল্লাহ তো এখনো হাফেজ হয় নাই, আমার মুর্শিদা তো এখনো পড়ালেখা করে নাই, ওদেরকে পড়ালেখার জিম্মাদারি কে নিবে? আমার কোরআন যদি তুই বিশ্বাস করে থাকোস তাহলে এই আয়াতও তোর বিশ্বাস করতে হবে। তুই যদি আমার হেদায়েতের অনুসরণ করোস তোর ভবিষ্যতের ব্যাপারেও যেমন করে জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিলাম, তেমনি কইরা তোর অতীতের ব্যাপারেও, তোর রেখে যাওয়া জিন্দেগির ব্যাপারেও, তোর সন্তান সন্ততির ব্যাপারেও, তোর স্ত্রীদের ব্যাপারেও ওই জিম্মাদারি আমি মাওলা নিজে নিয়ে নিলাম। শর্ত কিসের অনুসরণ করলে? অর্থাৎ তোদেরকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, ঠিক আছে, কিন্তু তোরা যদি আমার হেদায়েতের অনুসরণ করো তোদের কোনো ভয় নাই, অর্থাৎ তোদেরকে আবার আমি কোথায় নিয়ে যাব? জান্নাতে। এবার একটু বুঝতে হবে আমাদের হেদায়েত শব্দের ব্যাখ্যা কি, বুঝার দরকার আছে না? হুজুর কইলেন তো হেদায়েত, আমরা তো জানি হেদায়েত শব্দের অর্থ হলো পথ পথ, তাহলে এর ব্যাখ্যা কি একটু বুঝাই কর। হেদায়েত শব্দের এই এখানে যে হেদায়েত ব্যবহার হয়েছে হুদায়া, এর ব্যাখ্যা হলো কুরআন এবং সুন্নাহ। একটু বাকি আছে মাঝখানে। এর ব্যাখ্যা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোনো চিঠি এবং তার পক্ষ থেকে যে কোনো নবী। ব্যাখ্যা কি? হেদায়েতের অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে কি? চিঠি এবং যে কোনো নবী। এবার আল্লাহ বলেন যখন যেই সময় যেই যুগে আমার হেদায়েতের অনুসরণ করবি। এবার যদি হেদায়েতের অর্থ নবী ধরি তাইলে যখন যেই সময় যেই যুগে আমার নবীর অনুসরণ করবি। এবার এখন এই সময় এই যুগে কোন নবী? هذه فضل رسول إمام الأنبياء سيد الأنبياء سيد الخلائق أحمد المصطفى محمد رسول الله صلى الله عليه وسلم। এখন এই সময় এই যুগে এই নবী আছেন। এবার কিতাবের অর্থ বললে চিঠির অর্থে এখন এই সময় এই যুগে চিঠি কি? এই দুইটা জিনিসের অনুসরণ যারা করবে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আলাইকুম ওয়া সুন্নাত রাসূল। এই দুইটা জিনিসের অনুসরণ যদি তোরা করস আমি মাওলা তোদেরকে দুইটা পুরস্কার দিব। বলেন তো সেই দুই পুরস্কার কি? ওয়ালা খাউফুন আলাইহিম, ভবিষ্যতেও তোদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, অতীতের রেখে যাওয়া জিন্দেগির জন্য তোদের কোনো কি নাই। বুঝছি আপনাদের মধ্যে যে লড়ালড়ি শুরু হয়েছে, মনে হয় যে কোরআন শরীফ পড়তেছেন, 1000 বেশি করে টান যাইব না, শেষ করে দিতেছি, দোয়া করে দিতে আল্লাহ দিলে। হ্যাঁ একজনে কইছে খাওয়া দাওয়া শুরু করেন দেওয়া, আমি দেখছি কিন্তু কমু না, নাম করলে ইচ্ছা থাকবো না। এবার শুনেন শেষ করে দিতে হেদায়েতের ব্যাখ্যা একটু বুঝতে হইব না। এক নাম্বার কি? তাহলে এবার হেদায়েতের বর্তমান সময় এক নাম্বার অর্থ কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব নাম কি? কোরআন। এবার আরেকটা অর্থ কি? রাসূলুল্লাহ। আরেকটা অর্থ কি? এবার পরীক্ষা লেনে ওয়ালা আল্লাহ। বলেন পরীক্ষা লেনে ওয়ালা কে? পরীক্ষার হল হলো দুনিয়া, আসমান হলো সাত, বিছানা হলো জমিন। পরীক্ষা লেনে ওয়ালা আল্লাহ, পরীক্ষার নিয়ন্ত্রক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরীক্ষার বিষয়বস্তু হলো কিতাবুল্লাহ, পরীক্ষা দেনে ওয়ালা হলো ইবাদুল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। পরীক্ষা দেয় বলে পরীক্ষার বিষয়বস্তু হলো এক নাম্বার কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কেমনে আসলে ভাই সংক্ষেপে আপনাদেরকে বলি। আজকে আমরা এই কোরআনুল কারীম পড়াইতে চাই না, পড়াই কি আড্ডুম বাড্ডুম গুরাডুম সাজে শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়াটা, টিয়া পাখির টিয়াটা। আর সুবহানাল্লাহ, আজ পর্যন্ত সূর্যের কাছে যে পর্যন্ত কোনো মানুষ আশরাফুল মাখলুকাত মানুষও যাওয়ার কল্পনা করতে পারে না, এই সূর্যের লোকে নাকি টিয়া পাখি জিনিসের বিয়া দিব। এবার কোন টিয়া পাখি বেচারার কি অবস্থা হইব? এরা পড়াই আজকে আমরা, ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ কি কইছে? আকডুম বাকডুমের অনুসরণ করলে জান্নাত দিব না? কিসের অনুসরণ? কিসের অনুসরণ? আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবি নি? আসমান বলে মাওলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ পাকের আমানত কি? আল্লাহ আমি তোমার আমানত নিতে পারবো না। জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার আমানত তুমি নিবানি? জমিন বলে মাওলা তোমার আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড় আমার আমানত তুমি নিবানি? পাহাড় বলে মাওলা আমি পারবো না, একদম দুর্বল বান্দা মানুষ,
খুলিকাল ইনসানু দাঈফা। ও মানুষ, আমি তোদেরকে বানাইলাম দুর্বল কইরা। আরে এমন দুর্বলের দুর্বল, কানের মধ্যে মশা কামড় দিতে হয় না, শুধু কেবল মশা কেমন করে দেখবেন ঘুম ভেঙে যায়। মশা কামড় দিতে হয়নি, মশার আওয়াজ হয়েছে না একটু একটু? তো মশা কামড় দিতে হয় না, কানের মধ্যে শুধু ঘুম ঘুম করে আর ঘুম ভেঙে যায়। এমন দুর্বলের দুর্বল মানুষ যতই পাহলোয়ান হোক, নামাজে দাঁড়ায়, লুঙ্গির মধ্যে তেলা পোকা ধরে দেয়, ও নামাজ চাইলে ধরে যায়। এমন দুর্বলের দুর্বল মানুষ, এই দুর্বল মানুষ, মানুষ কেমন দুর্বল শুনেন, সারা দুনিয়ার সমস্ত পুরুষরা জিম্মি হইল মহিলাও কাছে। দেখবেন যত বড় ক্ষমতাধর বেড়াই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব না, হ্যাঁ দেখবেন জিগায়া বউর কাছে জিম্মি, ঠিক না বেঠিক? এই বউ আর তেলা পোকার কাছে জিম্মি। এবার তেলা পোকা দেখলে বেটিরা যেমন বলে জিজ্ঞেস দেয়, মনে হয় যে মানুষ দেখেছে, ঠিক না? এর মহতারাম ভাইও, মানুষ এত দুর্বল, এত দুর্বল, একটা মশাকে ভয় পায়, একটা তেলা পোকাকে ভয় পায়। এই দুর্বল মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আমার আমানত তুই নিবিনি? এবার মানুষ মনে মনে কয়, হায় হায় আল্লাহ, তোমার বড় বান্দা আসমান, ও না করলো, দ্বিতীয় বান্দা জমিন, জমিনও না করলো, তৃতীয় বান্দা পাহাড়, পাহাড়ও না করলো। এত বড় বড় আসমান, এত বড় আসমান, আজ পর্যন্ত কেউ বলতে পারছে নাকি আসমানের শুরু শেষ কোথায়? কেউ বলতে পারছে? এই আসমান পারে না, জমিন পারে না, পাহাড় পারে না, সবাই না কইরা দেয়। আমি তো তুচ্ছ মানুষ, আমিও যদি না কইরা দেই, আল্লাহ তোমার কুদরতি মন যাবে কালো হইয়া, তোমার কুদরতি মন যাবে কালো হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তোমার পাকের কুদরতি মুখের মধ্যে আসি ফুটাইয়া নে। এবার বলে আল্লাহ, এই কোরআন কারীম আমরা নিয়ে নিলাম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, ও মানুষ, তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি তোদেরকে ফিরাইয়া দিব না। এই কোরআনুল কারীম আমি তোদেরকেই দিয়া দিলাম। কিন্তু এই কোরআনুল কারীম এত ভার, এত ভার, এটা বহন করার সামর্থ্য তো তোর নাই। যেটা বহন করার সামর্থ্য আসমানের হয় না, এটা তোরা কেমন করে পারবি? আচ্ছা ঠিক আছে, যা, তোদের বহন করতে হবে না, তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি। নবীজি বলেন, মান ক্বারা আহারকুম কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম হারফুন ওয়াল আলিফু হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই কোরআনুল কারীমের থেকে এক একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 10টা নেকি দান করে দিবেন। এরকম তোরা তেলাওয়াত করবি আর নেকি কামাবি, কিন্তু এটার ভার তোরা বহন করবি না। এটার ভার বহন করার মতো তো আসমানের সামর্থ্য নাই। কিন্তু বহনটা করবে কে? বলে আর কারো বহন করা লাগবে না। আমি কোন নবীকেও এই দায়িত্ব দিলাম না, কোন ওলিকেও এই দায়িত্ব দিলাম না, কোন গাউস কুতুবকেও কোরআন বহন করার মতো দায়িত্ব দিলাম না। এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেয়। এবার বলেন 1400 বছর পার হয়ে যায়, আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা সূরা দূরে থাক, একটা আয়াত দূরে থাক, একটা বাক্য দূরে থাক, একটা শব্দ দূরে থাক, একটা জজম দূরে থাক, একটা জের দূরে থাক, একটা জবর দূরে থাক, একটা তানবিন দূরে থাক, একটা অক্ষর দূরে থাক, একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারছে? কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ভুল কেউ ধইরা দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। যারা নাস্তিক আর বেঈমান আছো, আমাদের ধর্মকে বিশ্বাস যাও না, আমরা বলবো বিশ্বাস যাওয়ার দরকার নাই। তোমাদের কবরে তোমরা থাকবা, আমাদের কবরে আমরা থাকবো। একটা জিনিস দিলাম, এই কোরআন, এটার মধ্যে ভুল ধইরা দেখাও। তো যদি একটা ভুল দেখাইতে পারো, অথবা এই কোরআনের মতো একটা আয়াত বানায়া দেখাইতে পারো, বাস আর কিচ্ছু লাগবে না তোমাদের। তোমরা পাস, আমরা ফেল। আজ পর্যন্ত পারছে, কিয়ামত পর্যন্ত পারবে। আপনি কোন না, আবার আপনি বাচ্চাকে এই কোরআনটা শিখান না। আপনি কোন ঠিক, আবার আপনি শিখাবেন না। ঠিক না? ঠিক। এই যে শিখতেছেন না, বাচ্চা ভুলে যাবেন, এটাও ঠিক, এটাও শিখে না। ঠিক না? ঠিক। শিখানোর নিয়তে বলেন ঠিক। আল্লাহ কবুল করে বলি আমিন। আর সুবহানাল্লাহ।
হুজুরের কাছে আছে পাশে হুজুর, এই যে 4টা সন্তান দেখতেছেন, যেটাই নাকি মারামারিতে বহুত পটু, ওর মায়ের ঘুষিটা নাক ফাড়ায় গেছে। হুজুর এটা দোয়া করেন, এটা মারামারিতে যেহেতু পড়ু, তাহলে সেনাবাহিনী বানাবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। হুজুর যে পরেরটারে দেখতেছেন, আরে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, আমার মোবাইল কিনা শান্তি পাই না, মোবাইল দিয়া ব্যাংকে মোবাইল ব্যাংকে টর্চ লাইট বানায়, দোয়া করেন এর বানাবো ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে, ওরে ইঞ্জিনিয়ার বানাইবা। হুজুর যে পরেরটারে দেখতেছেন, ও তর্ক যুদ্ধে বহুত পটু, কোন মুরব্বী ওর সাথে তর্ক করে পারে না। আচ্ছা ঠিক আছে, তো ওরে কি বানাইবা? ওরে উকিল বানাবো। হুজুর যে পরেরটারে দেখতেছেন, প্রতিবন্ধী মার্কা, চোখ দিয়ে কেতো পরে, নাকটা হিঙ্গেল পরে, মুখ দিয়ে লোক পরে, সমাজেরও বুঝা, আমাকেও বুঝা, দোয়া করেন ওরে মাদ্রাসায় ঢুকাইছি, একটু দোয়াটা করে দেন লেগা। ঠিক না ঠিক? কোনটারে ঢুকাইছে মাদ্রাসায়? মগাটারে। চিল্লানারে চিল্লানা। ওই বোকাটা কত দামি হয়ে যায় জানোনি? ওই বোকা বাচ্চা ঘর থেকে বের হয়, জমিনে পা ফেলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা যা, ওই বাচ্চা আমি আল্লাহর কাছে এত দামি, ওই বাচ্চা যেন জমিনে পা না ফেলে। ওর পায়ের নিচে কি বিছাবি? ফেরেশতারা বলে, আল্লাহ এমন কোন দামি জিনিস আছে যে বিছাবো? আল্লাহ বলে, যা, আমি তোদের পাখাগুলা ওই বাচ্চার পায়ের নিচে বিছায় দিতে আদেশ করতেছি। তোদের দামি নূরের পাখাগুলা ওই বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দে। আর যেটারে ওই যে কইছে মার নকশা ফেলা রইছে, এরপরে মোবাইল ব্যাংকে টর্চ লাইট বানায়, এদিকে পাড়াইতে ইঞ্জিনিয়ার বানাইতে, এদিকে পাড়াইছে ডাক্তার বানাইতে, এদি রাস্তা দিয়া যায়, ফেরেশতারা তল দিয়া কি নূরের পাখা দেয় না শয়তান সেলুট দিয়া কয়, ভাই তুই থাকতে আমার আর দরকার নাই, আমি যাই না। ঠিক না ঠিক? এবার যাই, আমি কিন্তু স্কুল কলেজের সবগুলো বাবার কথা বলতেছি না, আমি তাদের কথা বলতেছি। আমাকে স্কুল কলেজে পড়ানোর পরেও কিন্তু অনেক মা বাবারা পড়াশোনা পড়ায় না, আমি তারও কথা বলতেছি না, কিন্তু আমি সেই সমস্ত পোলাপানের কথা বলতেছি, সেই সমস্ত মা বাবার কথা বলতেছি যারা স্কুল কলেজকেই শুধু প্রাধান্য দিল, ফজরের পরে বেজিরে পাঠায় দিল কেজিতে, অথচ ফজরের পরে কোরআন দিয়ে দিনটা শুরু করা দরকার ছিল, কি ছিল না? একটু কোরআন শিখাইলো না। আমি তাদেরকে বলবো, দুই একটা কথা বলবোই তাদের ব্যাপারে। সালাকরে পাঠায় স্কুলে, সালাকরে কই পাঠায়? এবার সালাকরে কি পড়া শিখায় দেখেন। কিরা তো গেছে, শুনেন এবার পড়ায় আনো বাজান বাংলা বই, এবার বাংলা বই পড়ায় আনো পড়ো। প্রথম দিনের সবক নিয়ে আমি কথা বলবো, কোন দিনে? দেখ, আমি কিন্তু স্কুল কলেজের বিরোধিতা করতেছি না, আমি ওই সমস্ত শিক্ষার বিরোধিতা করতেছি যে সমস্ত শিক্ষা ইসলামের বিপরীত। কিসের বিপরীত? ওই পাঠের বিরোধিতা করতেছি, যেই পাঠ ইসলামের বিপরীত পাঠ। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে পড়া শুরু করবি? রবের নামে, আল্লাহর নামে পড়া শুরু করে কি দিয়ে দে? আল্লাহর নাম নিয়ে না শুরু করলি, ইসলামিক কোন জিনিস দিয়ে শুরু কর। শরিয়াতে ওযু দিয়ে শুরু কর। শুরু করে কি? শরিয়াতে অজগর, শরিয়াতে আম, এরপর রাখো বাজান বাংলা বই, আনো বাজান ইংরেজি বই। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট মানে বিলাই, ডিতে ডগ মানে কুত্তা, বাজান কুত্তা পর। প্রথম দিনের সবক, প্রথম দিনের কি সবক? আল্লাহ কুত্তা কর। আল্লাহ কয় শুরু কর কি দিয়া? তো রবের নামে শুরু করি, কুত্তা আর বিলাই আর অজগর দিয়া। কয়দিন পরে দেখা যায় ওই বাচ্চাটা অজগরের মতো গালি ফসফস করে ব্যবহার করে, মার কথা মানে না, বাবার কথা মানে না, আত্মীয় স্বজনের কথা মানে না, পাড়া প্রতিবেশীর কথা মানে না, কুকুরের মতো ঘেউ ব্যবহার করে। কুকুর যেমন রাস্তাঘাটে কুত্তির সাথে ফাজলামি করে, কুত্তা কুত্তির সাথে কি করে? ফাজলামি যেমন করে, ঠিক তেমনি করে কুকুরের মতো লাজ লজ্জা শরম উঠে যায়। রাস্তাঘাটে অন্য মানুষের, অন্য মেয়ের হাত ধরে ঘুরতে লজ্জা পায় না, আছে নাকি নাই? কেন? রবের নামে পড়া শুরু কর, ও হবে রবওয়ালা, ও হবে রব্বানি, ও হবে হক্কানি। আল্লাহর নামে পড়া শুরু কর, ও হবে আল্লাহওয়ালা। পড়া শুরু করে অজগর আর কুত্তা দিয়া, তো কুকুর আর স্বভাবের মতো আমাদের কিছু নেতার ব্যবহার গুলো হয়ে যায়। আপনার কথা কিন্তু কই নাই, আবার চেষ্টা না সাবধান। এবার পড়া কি দিয়া? বিলাই দিয়া। এবার বিলাই যেমন মানুষের বাড়ির থেকে গোশত চুরি করে খাওয়া অভ্যাস, বিলাই যেমন মানুষের বাড়ি থেকে মাছ চুরি করে খাওয়া অভ্যাস, বিলাই যেমন দুধ চুরি করে খাওয়া অভ্যাস। এবার বিলাই দিয়ে পড়ানোর কারণে কয়েকদিন পরে অভ্যাস হয়ে যায়। করোনার ক্রান্তি রোধ দেয়, প্রধানমন্ত্রী চাইল পাঠায় গরিব করে গায়ে, চাইল চুরি করার অভ্যাস অপবিত্র হয়ে যায়, তেল চুরি করার অভ্যাস অপবিত্র হয়ে যায়।
সমাজে আবার ভোট চুরি করে রব বসাবো ভিতরে। কিসের বরকত? কিসের বরকত? বিড়ালের বরকত। কিসের বরকত? বিড়ালের বরকত। আম দিয়ে পড়াশোনা করছে, আমের ভিতরে এমন মোহব্বত ঢুকে, বাবা রে বাবা, মায় কয় ঘরের মধ্যে আম আছে, আম খায় যা, না আম খাবো না, পেট ভরা। এবার বাইরে যায়, পেট ভরা, বাড়ির থেকে কয়ে এসে আম খাইবো না, অথচ চেয়ারম্যান বাড়ির গাছের মধ্যে আম দেখলে ওর পেটের ভাত হজম হয় না। যদি আমরা পালন যেতে হলো পিঠা মেরে হে আমরা পাইয়া করে খায়, ধরা খেলে কত মুরগু মরু খায়, ঠিক না ঠিক? কিসের বরকত? ওই যে আম দিয়ে পড়াশোনা করছো, আমের আউশ ভুলে নাই, আমের শখ ভুলে নাই, অজগর দিয়ে পড়াশোনা করছো, অজগরের মতো ফসফস করে হুজুরের কাছে আসে, হুজুর একটু তেল করে দেন, একটু পানি করে দেন। কেন? আমার ডলে না তো এমন আসলো না, আমার এলে না তো এমন আসলো না, আমার হেলে না তো এত খারাপ আসলো না, আমার হেলে না তো আমার কথা অনেক শুনতো, আমার বিউটি, আমার ব্রিঙ্কি, নাম কি রাখে, বেবি, মাম্মি, সুইটি, ইঙ্কি, রিঙ্কু, মিঙ্কু, বেষ্টু, আষ্টু, ফাষ্টু, হেলে না, বলে না, এদিক সেদিক নড়ে না, কোনো কথা শোনে না। এবার কয় হুজুর আমার এলে না তো এমন আসলো না, আমার এলে না এখন কথা শুনে না, আগে তো কত সুন্দর কথা শুনতো, এখন হুজুর খালি খাবের মতো ফসফস করে, কুকুরের মতো ব্যবহার করে, কেন এগুলো করে বুঝো না? ওই যে সাপ দিয়ে অজগর দিয়ে পড়া শুরু করছো, অজগরের স্বভাবগুলো ভিতরে ঢুকে গেছে। শুরু করতে রব দিয়া তো কি হইতো জানো? সারা দুনিয়া এইসা তোমার ওই সন্তানকে হারাইতে পারতে। এর প্রমাণ আপনারা দেখতেছেন, এর প্রমাণ ওলামায়ে কেরামকে যদিও বোকা মার্কা, ওলামায়ে কেরাম কি মার্কা? দেখবেন মোবাইল একটা দিবেন, দেখবেন ভালো করে টিপাইতে পারে না, খালি কল দিতে পারে আর কল ধরতে পারে। বোকা মার্কা না? আমার নানারে যখন মোবাইল কিনা দিছি, নানার ফোন আইছে, ফোন আসার পরে প্রথমে নানা একটা দিকেই হ্যালো হ্যালো পাওয়া শুরু করতে, রিসিভ করা ছাড়াই। হ্যাঁ, এরপরে যখন দেখে যে না তাও হ্যালো পাওয়ার পরেও কাম হয় না, রিসিভ হয় না, তখন পানির মধ্যে চুবাই থাকে। তো হুজুররা থাকে এরকম সাদা সিধা, ঠিক না বা ঠিক? হুজুররা থাকে সাদা সিধা, কিন্তু টকশোর মধ্যে আপনারা দেখেছেন, বহাস মুনাজারার মধ্যে আপনারা দেখেছেন যে হুজুর এক সাইডে আর মুরগি চোরেরা 10-15টা এক সাইডে বসা থাকে, তারপরেও ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, মুরগি চোররা বৈশাও একজন ওই বোকা ছাত্রকে হারাইতে পারে না। মামুন সাহেব এক সাইডে বসা, বাকি কতটি এক সাইডে বসা, হারাইতে পারে না। এরপরে মুফতি সাকাওয়াত হোসেন গাজী এক সাইডে বসা, বাকি কতটি এক সাইডে বসা, হারাইতে পারে না। যদিও ওনার সাথে আমাদের সাথে ইখতিলাফ আছে মাসআলা নিয়ে, ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী মাসআলাগত ইখতিলাফ সাহাবায়ে কেরামের জামানায় ছিল, মাসআলার জায়গায় মাসআলা, কিন্তু ভাই ভাই হিসেবে আমরা সবাই নবীর উম্মত, কি উম্মত না? সে কয়েকদিন আগে এই যে মুরগি চোরা শাহরিয়ার কবিরের লগে বহস করছে, লেজ গুটায় পলাইতে বাধ্য হইছে। এরপরে আরেক নতুন পাগলের আমদানি, জাফরুল্লাহ লগে বহস করছে, ওরাও মদনের মতো পলাইতে বাধ্য হইছে। কয় কেন? কয় ইনায়াতুল্লাহ আব্বাসী এটা তার ব্যক্তিগত আলাদা যোগ্যতা না, মামুন সাহেব এটা তার ব্যক্তিগত আলাদা কোনো যোগ্যতা না, সাকাওয়াত হোসেন গাজী আলাদা কোনো যোগ্যতা না। বলে এরা তো বড় আলেম, মাদ্রাসার বক্তব্যের একটা ছাত্র যদি তোরা নেস, ওই ছাত্রের সামনে তোরা হার মানবি কেন? কারণ তারা শুরু করছে রব্বি জিদনি ইলমা দিয়া, রবের নামে পড়া শুরু করছে, আর তোরা কুত্তার বিলাই নামে পড়া শুরু করছস। এই কারণে কুত্তার বিলাই মার্কা পড়া দিয়া কি আর রবওয়ালা পড়ার সাথে হারা যায়? জিতা যায়? কোশ্চেন কালেও যাবে না। ওই বোকা বাচ্চা যখন যায় পড়ে, আপনি বলছেন বোকা হুজুর একটু দোয়া করে ওটারে বানাইতে মাদ্রাসায়, এবার ওই বোকা বাচ্চা রব্বি জিদনি ইলমা পড়ে যখন টান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের নূর, হিদায়াতের নূর তার দিলের মধ্যে, তার সিনার মধ্যে দিয়ে দেয়। এবার ওই বাচ্চাকে সারা দুনিয়া মিলেও হারাইতে পারে না। কি রে ওই বোকা বাচ্চা কোথায় কোথায় কাজে লাগে? বাপ মারা যায়, মা মারা যায়, মারা যাওয়ার পরে এবার ডাক দিবে না, ও ড্রাইভার, ডাক্তার সাহেব আসো, তোমার বাবারে তুমি আগে গোসল করাও, ও ইঞ্জিনিয়ার, ও ডক্টর আসো, তোমার বাবাকে আগে তুমি গোসল করাও। ডাক দিবে কাকে? ও হাফেজ আব্দুর রহমান আসো, তোমার হাত দিয়ে একটু তোমার বাবাকে মালিশ করে করে গোসল করাইয়া দাও, কারণ এই দুই হাত দিয়া আল্লাহ পাকের কালাম কত আসছো। কি হুজুর তাহলে ইঞ্জিনিয়ার সাহেবরা আল্লাহর কালাম লারে নাই? হ্যাঁ, বর্তমানে ইঞ্জিনিয়ার আল্লাহর কালাম লারে, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু মহিলাকে হাতও লারে। কেমনে সেটা কেমনে মহিলাকে হাত লারে? মানে এই স্কুল কলেজে যারা পড়েন খুব ভালো করে জানেন, লুকানোর চেষ্টা করবেন না। আমি শুধু স্কুল কলেজের পোলাপানের থেকে শুনতে চাই, বর্তমানে স্কুল কলেজের ছাত্ররা মেয়েদের হাত ধরে হ্যান্ডশিপ করাকে ওপেন কোনো নির্দোষ, দোষ ছাড়াই মনে করতেছে, ঠিক না ভাই? যাই কইতেছে, আরে দোস্ত কেমন আছো, বেশ তো কাট দাও মিয়া, তুমি আবার মনে করো না আমি তোমারে এমনি দুষ্টামি করতেছি, এদিকে খেয়াল করো, এই যে মুসাফা করে, মানে পোলাগুলোকে করার আগে যায় করো ওটার লোকে। কি রে
ছেলে লোকে যায় মুসাফা করে লিখে ওটা আমার দোস্তি, ওটা আমার বেস্ট ফ্রেন্ড। আমার কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ডের লোক মুসাফা করলে তো সমস্যা। বর্তমান আধুনিক যুগে আপনারা এগুলা কি বলেন হুজুররা? ওনাদের সাথে মুসাফা করলে কোনো সমস্যা হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হয় কি হয় না? মহিলাদের সাথে নারীদের সাথে মুসাফা করা এটা মনে হইতেছে যেন বর্তমানের মডেল হয়ে গেছে। যদি কেউ নারীদের সাথে মুসাফা না করে তাকে সমাজে খারাপ নজরে দেখে। যে মেহমান আসছে নারী, সে নারীর সাথে মুসাফা করলি না তুই, এটা সমাজে খারাপ নজরে দেখা শুরু করে দিয়েছে। ঠিক না বেটি? স্কুল কলেজে যে কয়টা পোলাপান আছে, স্কুল কলেজে পড়েন না করি না, কিন্তু আজকের থেকে আপনার শরীরকে পবিত্র বানান। অপবিত্র নারী, যে নারী পোলাপা হাত ধরে বেড়ায়, এই নারী কি পবিত্র নাকি? অপবিত্র নারীর হাত ধরে কখনো নিজের শরীরকে অপবিত্র করবেন না। কারা কারা রাজি আছে? পাকিস্তানের এক হযরতের ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট গল্প বলবুনি। সংসদের ভিতরে হুজুরে গেছে, পাকিস্তানের এক করাচি মাদ্রাসার বিশাল বড় সাইকুল হাদিস মুহাদ্দিস, উনি গেছে সংসদের ভিতরে এই মাদ্রাসার একটা কাজে। এখন মাদ্রাসার কাজে ঢোকার পরে সংসদের ভিতরে এক বেডি মন্ত্রী আছিল। কি মন্ত্রী? বেডি নেত্রী। বেডি নেত্রী যখন হুজুরে দেখছে, এর ভিতর চাটা লাইতেছে যে এবার হুজুরকে সহজে সহ্য করতে পারে না। এখন কয় হুজুররা আমাদের লগে মুসাফা করতে চায় না, মহিলাদের সাথে মানে পুরুষ নারী সমান অধিকার করতে চায় না, মিশতে চায় না। আজকে দেখুন আমার লগে কেমনে মুসাফা না করে, কারণ সাইনটা তো আমিই দিব। সাইনটা আমি নিব না? আমি মন্ত্রী, আমার সাইন লাগবে, আমার সাইন ছাড়া এই জিনিসটা হবে না। সে সাইন নেওয়ার জন্য আসছে, এবার দেখি ওই আমার সাথে মুসাফা না করে কেমনে থাকে। আজ এবার ওই দিন কেউ লোক এরকম করে ডাইরেক্ট ওপেন ভাবে মুসাফার ঘোষণা দেয় না। আজকে কইছে যে এই সাইড থেকে আমি হ্যান্ডশেক করা শুরু করব, ওই সাইড পর্যন্ত আজকে হ্যান্ডশেক করব। হুজুরে বলছে বিপদে, হুজুরে খাড়া খাড়া আল্লাহ আর মাটি ভাগ করে ভিতরে ঢুকে যায়, বুদ্ধি তাড়াতাড়ি যায়। এখন হুজুরের ভিতরে বুদ্ধি খুঁজে পায় না, কি করবো এখন? যদি হুজুরে জায়গা মাদ্রাসার যে কাজে আছে কাজটা তো হইলো না। আর যদি হুজুরের মুসাফা না করে, যদি ভালোই করে, তাহলেও তো চেষ্টা করছে মাদ্রাসার কাজটা করে দিব। আর যদি মুসাফা করে, তাহলে চতুর্দিক দিয়ে ক্যামেরা ফিট করা হুজুরের দিকে, সবাই দেখবো যে হুজুরে নারীর লোক মুসাফা করছে। খারাপ দেখা যায়। আবার এদিক দিয়ে ওলামায়ে দেওবন্দ কখনোই নারীদের হাত স্পর্শ করবে না, বুঝ থাকা সত্ত্বে। হুজুর আল্লামা আহমদ শফি সাহেব যে মুসাফা করছিল, আয় হায়, ওটা যারা ভালো করে দেখছে তারা বুঝছে। আল্লামা আহমদ শফি সাহেব ঝিমতেছিল, তখন ঝিমতেছিল। মানুষ অভ্যাসের দাস। আজীবন যিনি মানুষের সাথে মুসাফা করে আসছে, ওনার জীবন অবস্থায় যখন ওনাকে একজন টাচ করছে, উনি সাথে সাথে অটোমেটিক হাত চলে গেছে। দেখছেন কি? দেখছেন মানুষ অভ্যাসের কি? আল্লাহ বুঝছেন নি কোন ঘটনা বলতেছি আমি? শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী যখন তার পিছনে আসছে, ওনার খাদেমে আয়েশা হুজুরে হাত দিছে ডান সাইডে। হাত দেওয়ার সাথে সাথে ওই যে অভ্যাস, মুসাফা করে অভ্যাস, অটোমেটিক হাত চলে গেছে। বুঝতে পারে নাই, দিশা পায় নাই। 103 বছরের একটা মানুষ এতটা দিশা কেমনে পায়? ঘুম থেকে উঠে তো আমরাই দিশা পাই না। উনি কেমনে দিশা পায় যে বেড়ি মানুষ এসে সামনে ঠাস করে হাত দিয়ে লেগেছে? উনি চোখেও তো ভালো করে দেখে না, বেড়া এসে না বেড়ি এসে কিন্তু বুঝার আগে হাত দিয়ে ফেলাইছে। এটা দিলাম কইতাছে এই বুঝলে মুসাফা করে নারী করে নাউজুবিল্লাহ। যদি করেও থাকে, মানুষের ক্ষেত্রে ভুল হবেই। দুই একটা ভুল যদি না করে, মানুষকে কেমনে হয় ভুল করে আসে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওলি হয়ে বেরিয়েছে, আর আমরা বদনাম করে তার আমলনামায় আমল সওয়াব পাঠাইছি। ঠিক না বেটি? তো এবার এখন হুজুর চিন্তা করতেন, হায় হায় আর 2-3 জন আছে, তারপরে আমার পালা মুসাফা করব। কি করতে পারি? ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা, কুরআন যারা পড়ে তারাও হিকমত ওয়ালা। আল্লাহ পাক হিকমত দিয়ে দিলেন। এবার হুজুর যাইছে, হুজুর জি গায়, মন্ত্রী জি এই যে হ্যান্ডশেক করতেছেন এটা কেন আমার একটু বলেন। এটা আমরা সংসদের মধ্যে আমাদের ভালোবাসার প্রকাশ করি, আমরা বহির প্রকাশ, এটা মহব্বত বুঝাই আমরা এটা দিয়ে, এই যে হ্যান্ডশেক দিয়ে। ও তাই তাই, আমি তো আপনার একটু বেশি ভালোবাসি, আসেন কোলাকুলি করি। এই কথা কর পরে বেড়ি নিয়ে আর কোলাকুলি, বেড়ি তো হাজারের মুসলমান, একে কোলাকুলি করতে হবে রাজি নিয়ে, এরকম মন্ত্রী আর কোলাকুলি করবে। কিছু করার করতে চলে কুরআনুল হাকীম, কুরআন হিকমত ওয়ালা, কুরআন যারা পড়ে পড়ায় এরাও বড় হিকমত ওয়ালা। নেতারা ডাইনে বহায়া এই দায়িত্ব বলা বাসটি দেয়, নেতা বুঝেই না যে হেরে দিল, কিন্তু ভিতরে জইলা পুরো ঠান্ডা হয়ে যায়। এর লাগি তো মাহফিল বন্ধ করতে চায়, বুঝি না আমরা? তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, ওই যেন ছিলাম, মনে আছে নি? কেউ দেখি না, কেউ বয়ান মনোযোগ দিয়ে শুনছে নি? মনে আছে নি কোন জায়গায় আসছিলাম? মন নাই। আচ্ছা, মনে পড়লে আমি ওই জায়গা থেকে বলবো। তবে আমার আলোচনা শেষের দিকে আমি একটা লাইন ধরে টান দিই, মনে আছে কি? আন্তর্জাতিক
কি মনে আছে? আচ্ছা শোনেন, হ্যাঁ ওই বাচ্চা, ওই যে বলতেছিলাম, ওই যে এই যে মনে এসে পড়ছে, আলহামদুলিল্লাহ বলে। তুমি ওই স্কুল কলেজের কিছু পোলাপান তো যে নারীগুলোকে এই ওপেন মুসাফা করে কিছু মনেই করে না, ঠিক না ভাই? ওই মা বাবা মারা গেলে কি মানুষ তো জানে কত দিল মুসাফা করছে, তাহলে এই হাত দিয়ে কি তার বাবার কিছু কইব? আরে ডাক দিব যে নাকি কোরআন হাতাইতে, তাহলেই তো ডাক দিব, ঠিক না ভাই? ওই বোকা বাচ্চা ওখানেও কাজে লাগে, জানাজার সময় হয় ওই বোকা বাচ্চা দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এইটা পড়ে টান দেয়, কত সুন্দর করে জানাজা পড়ায়। আমার মনে হয় তখন মা বাবারা লাশ অবস্থায় ওই রূহগুলা ফেরেশতাদের সাথে গর্ব করে, ও ফেরেশতারা তাকায় দেখো, আমি এমন একটা রত্ন রেখে আসছি, এমন একটা দামি দৌলত রেখে আসছি, যেই দৌলতটা আমার ইন্তেকালের পরেও কাজে লাগতেছে। আর যেটাই মাদ্রাসায় যায় নাই, জীবনেও জানাজা পড়ে নাই, জানাজা তো পারেনি, আর অবস্থা কি? আল্লাহু আকবার। অবস্থা এটা। আমাদের এলাকার এক নেতা ছিল, দেখবেন নেতারা কিন্তু সহজে মানুষের জানাজা পড়ে না। তো ওই নেতা জীবনে মানুষের জানাজা পড়ে নাই, পারে না। এবার মায় মরে গেছে, এখন তো করণ লাগে, মায় মরে গেলে করণ লাগে। এবার মা মারা গেছে জানাজা পড়তে, হুজুরের কাছে আসলে হুজুরে শিখাই দিত কি দিত না, কিন্তু আসে নাই অহংকার নিয়া। এবার মা মারা গেছে, জানাজা পড়তে গেছে, ইমাম সাহেব তাকবীর বলছে, প্রথম তাকবীরের সাথেও তাকবীর বলছে, দ্বিতীয় তাকবীরে রুকুতে গেছে, তৃতীয় তাকবীরে সিজদায় গেছে। এবার মা বাবা নিয়ে ওটা নিয়ে গর্ব করব, ও আল্লাহ তাকায় দেখো, জাগরে আমি সমাজে গর্ব করতাম, এরা এখন আমার জানাজা এমন ভাবে পড়ে যে রুকু করে সিজদাও করে, ওটা নিয়ে গর্ব করব না? কইবো আল্লাহ 6:30 দিকে তুমি করো, বলে ফেরেশতার সামনে মুখ দেখাইতে পারতেছি না, ঠিক না ভাই? ওড়ি ওখানে কামে লাগবে না, লাগে কাজে কারে, বোকাটারে। যারে আপনি বোকা বলেন, বোকাটারেই তো মাদ্রাসায় দিচ্ছেন, যেটা বোকা বাচ্চার জন্য ওইটারই মাদ্রাসায় দেন না বেশিরভাগ। এবার কবরে যাওয়ার পরে কাজে লাগে কোনটা? নবীজি হাদিসের মধ্যে বলেন 3 ব্যক্তির দোয়া কখনো মিস হয় না। বয়ানটা একটু কষ্ট হলেও আর 5-10 মিনিট একটু শুনে যান, ফায়দা হবে আপনার, আমার। আর কি ফায়দা? আমি তো ওয়াজ করছি, ফায়দা আপনার হবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আর কয়েকটা মিনিট আপনাদের চেহারা দেখে মনে হইতেছে মাঝখানে একটু তাফসীর যখন করছিলাম তখন একটু জীবানী আসছে, এখন জীবানীটা আলহামদুলিল্লাহ একটু গেছে না, গেছে, বোঝা গেল তাফসীরের সময় জীবানী আইছে। তো এবার শুনেন, তো বলতেছিলাম নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া মিস হয় না, এর মধ্যে এক ব্যক্তি হলো নেককার সন্তান, যে তার মা বাবার জন্য দোয়া করে। আর নেককার সন্তান কারা? যারা মাদ্রাসায় পড়ছে, হাফেজ যদি এরাই তো নেককার সন্তান, তার মা বাবার জন্য দোয়া করলে মিস হবে? নবীজির হাদিস সত্য না মিথ্যা? 100% সত্য না 100% মিথ্যা? এবার যদি ওই মা বাবা মারা যায়, নেককার সন্তান কি দোয়া না করে নাকি? নেককার সন্তান কুল হুয়াল্লাহু খতম করে দোয়া করে, আলহামদুলিল্লাহ খতম করে দোয়া করে, হাদিস সত্য, এই কথা আমরা বিশ্বাস করি। তাহলে এই কথা বিশ্বাস করলে বুঝা যায় ওই নেককার সন্তান দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক তার মা বাবার কবরের আযাবকে বন্ধ করতে দেরি করেন না। আর প্রথমবার যখন দোয়া হয় ওটা মনে খারাপই বাকিটি, ওই যে সালাক যেটা আমি জাগডুম বাগডুম ঘোরাডুম করছি, এরই খারায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ও পড়া শুদ্ধ নেই, ওরা কফরে কি পড়ে? যারা মাদ্রাসায় পড়ে না ওরা কফ উচ্চারণ পারে, বা কফরে পড়ে কি কাফ, কফ ক খ, এই ক পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ তো হে নবী আপনি বলুন আল্লাহ এক, আর ও পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তখন অর্থ হয় কি? হে নবী যেই আল্লাহ এক, সেই আল্লাহর আপনি খায় ফেলেন, নাউজুবিল্লাহ বলেন। এখন ও খাড়ায় আল্লাহর কাছে দোয়া করে মায়ের বাবার লেগে, দোয়ার আগে কি করে? হে নবী যেই আল্লাহ এক, এই আল্লাহর আপনি খায় ফেলেন। এরপরে দোয়া করে আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, দোয়া কবুল হইব নাকি আর উল্টা হইব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হা উচ্চারণ করে মাদ্রাসা ছাত্ররা পারে, কিন্তু হা উচ্চারণ করতে মাদ্রাসা যারা পড়ে নাই এরা পারবে না, কারণ বাংলায় হা উচ্চারণটা লেখা নাই, হ লেখা। বাংলায় যেমন প লেখা আছে, এটা আরবিতে আবার প লেখা নাই। ঠিক কিছু অক্ষর আরবিতে এমন আছে যা বাংলায় লেখা নাই, এর মধ্যে একটা হলো হা আর একটা হলো অফ, যেটা বললাম। তো এই হা অনেকেই পারে না, অনেক মুরব্বীরা এই হা উচ্চারণ পারে না, নিজে ভুল ধরতে পারবেন না, উস্তাদের কাছে যাইবেন দেখবেন আপনিও পারেন না, অনেকেই আছে। এবার আলহামদুলিল্লাহ জায়গায়
মা বাবার জন্য খতম পাঠাবে তার আগে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ না পড়া হাত উচ্চারণ পারে না, এবার পরে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন অর্থ হয়ে যায় সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এই ময়লা আবর্জনা আল্লাহ পাকের লাগি কয়ে দোয়া করে আল্লাহ আমার মারে তুমি maaf করে দাও, আল্লাহ ওটারে maaf করব। ওটারে মানে যদি আল্লাহ মানে যদি আল্লাহ পাক ডাইরেক্ট আকৃতি দিয়ে সামনে আসতো ওটারে আস্তে আস্তে বাইরে যেত। আল্লাহ যদি ধৈর্য না ধরতো, ধৈর্যশীল না হইতো, আল্লাহ যদি সবর না হইতো, আল্লাহ পাক ওটারে অনেক আগে মেরে ফেলতো। ঠিক না ঠিক? আল্লাহর সামনে বেয়াদবি এখন কম, আল্লাহর সামনে আপনি মরে যাওয়ার পরে বেয়াদবি করবে সে এমন সন্তান বানাইবেন যে না মরে যাওয়ার পরে নেককার সন্তানদের দোয়ায় আমার কবরের আযাব maaf হবে, এমন সন্তান বানাইবেন। কেমন সন্তান? যে নেককার দোয়া আমার কবরের সামনে দাঁড়ায় আমার জন্য দোয়া কইরা কবরের আযাব maaf করাবে, এমন সন্তান বানাবেন না ইনশাআল্লাহ। হুজুর কাছে আসে হুজুর, এরপর ওই যে বলছিলাম স্কুলের প্রথম দিন পড়া, কয়েকদিন পরে কবিতার চ্যাপ্টার আসে। কবিতা তো আপনাকে শুনাইলামই, কি কবিতা আগডুম বাগডুম শুনাইছি, আরেকটা শুনাই কবুনি। দেখেন আমরা কি পড়াই আমাকে বাচ্চারে, চালাকরে কি পড়াই, চালাকের মাথাটারে একটা বুলাই বুলাই লাগে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম। আচ্ছা আজ পর্যন্ত দেখছেন নি এমন কোন প্রাণী যাদের মাথায় দুটো শিং আছে আর জীবনে ডিম পাচ্ছে? এমন কোন প্রাণী দেখছেন নি যে যারা মাথায় দুইটা শিং আছে আর জীবন ডিম পারছে? এইটাই মগারা করতে যে পাইলো ঢুকাইছে বইয়ের মধ্যে। এই বই আবার এই কবিতা বা আন্তর্জাতিক পর্যায়ে চান্স পেয়েছে। এটা আবার পড়ানো হয় আমার বাচ্চা শোনার ছেলেকে পড়ানো হয়। আচ্ছা এই মগায় লেখছে কই থেকে? কবিতা তো কবিতা লিখতে হলে বাস্তবতার লগে মিল থাকতে হয়, এটা তো বাস্তবতার লগে মিল নাই। আমি চিন্তা করে দেখলাম তাহলে এটা কই হইতে পারে, কই লেখছে, কি লিখে লেখলো এটা? পরে চিন্তা করলাম এমন যেহেতু কোনো প্রাণী নাই তাহলে এমন হয় মগারি মাথায় দুটো ডিম শিং আছিল আর মগায় মনে হয় দিনে তিনটা করে ডিম পারতো, ওর উপরে চাই এমন হবে এই কবিতা লেখছে। আল্লাহু আকবার। এবার ওই মগা লেখে, মগিরা বইয়ের মধ্যে ঢুকায়, আর আমরা সকল পাগলরা ওইটা পড়াই। পাগল কেন কইলাম? মগা বেশি কঠিন না পাগল বেশি কঠিন? পাগল বেশি কঠিন। একা কেউ ভুল করলে ভুল করতেই পারে, স্বাভাবিক ভুল হতেই পারে, কিন্তু 10 জনে মিল্লা যেমন মনে করেন আপনার বাবা আপনাকে পাঠাইছে যা বাজার পান কিনা নিয়ে আসবি, আপনি আনলেন বিড়ি কিনা, আব্বাই যাচ্ছে কিন্তু তোরে না আমার পান কিনতে বিড়ি কিনলি, ও আপা ভুলে গেছিলাম, আমি কিছু কইব না কারণ একজনের ভুল হইতেই পারে। কিন্তু 10 জনে পাঠাইছে যা 10 জনে মিল্লা বিড়ি পান কিনা নিয়ে আসবি, এবার 10 জনে একই বিড়ি কিনা আনতে দিছে। এই যে আব্বা কিরে তোর 10 জনে পান আনতে পাঠাইলাম তো 10 জন বিড়ি কিনলি যে, কয় কি আব্বা ভুলে গেছিলাম, এখন বল বাপে 10 টাকা পিটাইব না যে তোরা সবটি পাগল হয়ে গেছিস? এক ভাই ভুল করতে পারে কিন্তু 10 জনকে একসাথে ভুলে যেতে পারে? তাহলে সব পাগল। বোকা বেশি কোনটা দেয়? ওই একজনে ভুল করছে এটা বেশি বোকা না 10 জন মিলে যেটা করে এটা বেশি? এটা বেশি। এবার হ্যাঁ তো একা একা লেখছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম, একা ভুল করতেই পারে। কিন্তু আমরা যখন সবটি মিল্লা ওইটারে পড়াই এবং পড়ি, বুঝা গেল তার থেকে বড় মগা আর তার থেকে বড় বলদা সলদা আর পাগল হইল আমরা। আমার ছেলেকে আমি আধুনিক বানাবো। কি আধুনিক বানাই? সূর্যের লগাটি আমাকে বিয়া দেয়, এটা বলে আধুনিক। আমার মাওলার কবিতা বলবো নি? তাদের কবিতা কি? হাট্টি মাটিম টিম লাস্টে ম তারা মাঠে পারে ডিম লাস্টে ম, তাদের খাড়া দুটো শিং লাস্টে ম আসনিয়া শেষ। মায়ের কেরামত। আমার মাওলার কবিতা কোন কোন আয়াত পড়লেন দেখেন কি চমৎকার কবিতা। এত কবিতা বললেও ভুল হবে, কবিতার থেকে দামি জিনিস আমার মাওলা কোরআনে চ্যালেঞ্জ হিসেবে রেখে দিয়েছেন। তোমাদের কবিতার দিক দিয়ে আমার মাওলা কোরআন চ্যালেঞ্জ। কোন কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে সিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে কাফ, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক। আবার কোন কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে দাল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে বা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কোন কোন আয়াত পড়বেন
সব আয়াতের শেষে খারা জবর ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে আলিফ ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে নুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার কোন আয়াত পড়বেন দেখবেন কি চমৎকার সব আয়াতের শেষে রা ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে ওয়াও ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে গুলতা আল কারিআহ মান কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লম্বাতা ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযা الجبال سيرت واذا العشار عطلت। আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে হা والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها। আমার মাওলার কয়েকটা আয়াত যদি তুই মনে হয় পুরো কোরআন তাই কবিতা। টিম তারা মাঠে পারে টিম আসলের ময়দানে পাইবা গোড়ার টিম। কেডা কইছে ঠিক আসলের ময়দানে গোড়ার টিম পাইলে তো একটু পেট বয়ে খারাপ খাওয়াটা খাইতে পারতাম, একটু খিদাটা মিটতো। আসলের ময়দানে আপনার আমার লাগে গোড়ার টিমও নাই, থাকলে না দিব আল্লাহ, গোড়ার টিম তো থাকে নাই গা গোড়ার টিম। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, এবার বলেন এই কোরআনুল কারীম চায়া নিতে কে? কারা চায়া নিতে? মানুষ চায়া নিতে। বলেন আমি চায়া নিছি। আল্লাহ আমি চায়া নিছি মানে আমি পড়বো একদম বাগদম গলাদম সাজে না। আল্লাহ আমি চায়া নিছি মানে আমি পড়বো কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না একটু সবাই মিলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি চায়া নিছি মানে আল্লাহ আমি পড়বো, অথচ আমি কই যাই? কই লন্ডন যাই, কই আমেরিকা যাই, না আমেরিকা না লন্ডন সে হল পার। हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহ পাক আমাদেরকে মদিনা ওয়ালা বানায় দিক, বলি আমিন। এবার ওই বোকা বাচ্চা আরেকটা আসল জায়গায় কামে লাগে, এটা একটু বলবো না? লাস্ট এই শেষ, তারপরে আমার আয়াতের তাফসীর যে করছি এটা আপনাদেরকে মানে ফিনিশিং দিয়ে দিই। বোকা বাচ্চা যে কাজে লাগে কই? হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, প্রথমে বলবেন ওই যে ওই সমস্ত বাচ্চা যাদেরকে মা বাবা কোরআন কিছুই শিখায় নাই, হাদিস কিছুই শিখায় নাই, আলহামদুলিল্লাহ পড়ছে আলহামদু, কুল হুরে পড়ছে কুল হু। নামাজ হইছে না? নামাজ ভাঙার কারণ কয়টা? নামাজ প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ বলে নামাজ হইছে। আল্লাহ বলে যা কোরআন শিখছ নাই, হাদিস শিখছ নাই, নামাজে সারা জীবন পড়ছস অশুদ্ধ, এবার জাহান্নামে যা। ও যুবক মনে তো করো নামাজ পড়ি, সমস্যা কি? নামাজ যদি অশুদ্ধ হয় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য সমস্যা কি? পড়ার বয়স শেষ, পড়ার বয়স কি কেউ শেষ হয়নি? বড় হয়ে গেছে, সমস্যা কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য দরকার হইলে হুজুরকে বলবেন, হুজুর আপনার মসজিদ এলাকার মহল্লার হুজুরকে বলবেন, হযরত সপ্তাহে একদিন হইলেও দরকার হইলে কিছু হাদিয়া আপনাকে দিব, তারপরে আমাকে আপনি কোরআন শরীফটা একদিন সপ্তাহে একদিন হলেও 1 ঘন্টা করে আমাকে পড়ায়া কোরআন শরীফটা সহি শুদ্ধ বানায় দেন। নাইলে তো আমার নামাজ না হইলে হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হলো নামাজের, আর আমি যদি প্রথম হিসাবে হাইরা যাই বাকি হিসাবটা কইরাই দিছি। এইজন্য বুড়া যারা আছেন, মুরব্বি যারা আছেন, যাদের আর মাদ্রাসায় পড়ার বয়স নাই, বড় হয়ে গেছে, তারা প্রাইভেট পড়া হইলেও কমপক্ষে প্রাইভেট হিসাবে হইলেও কোরআন শরীফটা সহি শুদ্ধ কইরা খবরে যেতে রাজি কারা কারা আছে? ধীরে ধীরে আতুটা যে হুজুর আমি বড় হয়ে গেছি, আমি কোরআন শরীফ পড়তে গেলে আমি আপারা সিপারা নিয়ে গেলে কেমন দেখা যায়, জাহান্নামে গেলে তখন কেমন দেখা যায় তোমাদের? আল্লাহ কবুল করুক বলে আমিন। আপনি নিজের ভুল, কোরআন শরীফের ভুলগুলো এমন নিজেরটা নিজে ধরা যায় না, এটা উস্তাদের কাছে যাবেন ধরতে পারবেন। এবার শুনেন, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে বলবেন যারা মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় না পড়ার কারণে কোরআন শিখে নাই, কোরআন না শিখার কারণে কোরআনের তরজমা হাদিসের তরজমা হাদিস জানে না, ইলমে ওহী জানে না, ইলমে নবী জানে না, কোরআন না শিখার কারণে নামাজ সহি হয় নাই। আল্লাহ বলবেন যা জাহান্নামে যা। এবার ও বলবে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করব। আল্লাহ কয় কি ফরিয়াদ?
আল্লাহ যেই মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আল্লাহ যেই মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আল্লাহ যেই মা বাবা আমাকে হাদিস শিখায় নাই, হইতে পারে ওই মা বাবা আমাকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ঠিক আছে, এত কিছু বানাইতে পারছে, কিন্তু একটা কোরআন, এই কোরআনটা আমারে শিখাইতে পারে নাই। আল্লাহ ওই মা বাবাকে আগে জাহান্নামের দরজার সামনে দাও, ওই মা বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। এবার ওই মা বাবাকে জাহান্নামের দরজার সামনে শোয়ানো হবে। ওই মা বাবার বুকে পাড়া দিয়া মাকে বলবো, মা তুই না আমারে কত মহব্বত করছস, ও বাবা তুই না আমারে কত মহব্বত করছস, ও মা 10 মাস 10 দিন আমারে পেটের মধ্যে লালন পালন করছস, কখনো কষ্ট পাস নাই, ও মা প্রসব বেদনায় কত কষ্ট করছস, ও মা আমার পায়খানাটা পর্যন্ত ডান হাত দিয়ে পরিষ্কার করছস, ও মা এত কষ্ট কইরা আমারে লালন পালন তোমরা করছো, ও বাবা আমি 60-70 বছর জিন্দেগির জন্য তুমি আমার জন্য কোটি কোটি টাকা রেখে আসলা, হাজার হাজার টাকা রেখে আসলা, কতগুলা জমি রেখে আসলা, হাজার হাজার বিঘা জমি রেখে আসলা, কতগুলা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখে আসলা, এই 60-70 বছর জিন্দেগির জন্য এত কিছু করতে পারলা, এখন তাকায় দেখো কোটি 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 বছর জাহান্নামে থাকতে হবে, সেই জন্য তোমরা কিছুই করলা না। তোমার মতো নিষ্ঠুর মা, তোমার মতো নিষ্ঠুর বাবা, তোমার মতো নির্লজ্জ মা, তোমার মতো নির্লজ্জ বাবা আল্লাহর জগতে আর কেউ হতে পারে না। তখন বলেন আপনি কি জবাব দিবেন আপনার সন্তানের কাছে? বলেন একজনে জানায়, বলেন বলেন, আছে কি কোনো জবাব? আছে কোনো জবাব? নাই, কোনো জবাব। সন্তানকে জাহান্নামে দিবে, আপনার জান্নাত দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব? এত সোজা না। আর যদি কোন রকম একটা সন্তানকে, কয়জন সন্তানকে হাফেজ বানায় যাইতে পারে, যদি কোন রকম একটা সন্তানকে হাফেজ বানায় যাইতে পারে, ওই সন্তানকে আল্লাহ বলবে যা পড় আর চল, এক একটা আয়াত তেলাওয়াত কর, আমি মাওলা এক একটা বিল্ডিং এর মালিক বানাইয়া দিব। কোরআন শরীফের মধ্যে 6666, কেউ বলেন না আরো কম, ইখতিলাফ আছে। যাই হোক 6666 আয়াত তেলাওয়াত করবে, এক এক আয়াতের বিনিময়ে এক এক তলা বিল্ডিং। আগেই বলছি বিল্ডিং কত বড় তা জানি না, তলা কত বড় তা জানি না, খাটের বর্ণনা দিছি, খাটের বর্ণনা। এবার খাট যদি হয় আসমান জমিনের সমান, বিল্ডিং এর এক এক তলা কত বড়, এবার পুরো বিল্ডিংটা কত বড়। এবার এক এক আয়াত তেলাওয়াত করবে 6666 তালা তেলাওয়াত, আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 তালা বিল্ডিং ওই হাফেজকে দিয়ে দিবে। এবার হাফেজকে বলবে আল্লাহ যা জান্নাতে ঢোক, এটা তোর লেখা। হাফেজকে বললেন না জান্নাতে যাইতেন না। কি রে জান্নাতে তুই যাবি না কেন? কারণ কি? আল্লাহ হাদিসের মধ্যে পাইছি, কি কইছস? তো পাইছি কোন হাফেজ যখন জান্নাতে যাবে তখন 10 জন জাহান্নামীকে না নিয়ে যাবে না, সুপারিশ করে নিয়ে যেতে পারবে। আল্লাহ আমিও 10 জনকে না নিয়ে যাইতেছি না। আল্লাহ বলবে ঠিক আছে যা। ওই দিনের অবস্থা তো এমন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই ভাইকে চিনবে না, মা বাপ সন্তানকে চিনবে না। আল্লাহ বলবে যা বান্দারা একটা মাত্র নেকি নিয়ে আয়। কয়টা নেকি? কোন নেকি নাই তোর, যা একটা নেকি নিয়ে আয়। একটা নেকি আনতে পারলে আমি তোরে জান্নাতি দিয়ে দিব, জান্নাতি বানায় দিব, জান্নাত দিয়ে দিব। আপনি এক নেকির জন্য ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, সন্তানের কাছে যাবেন, মায়ের কাছে যাবেন। মা তুমি আমারে কত মহব্বত করছো, তোমার এই কুটুমটা একটা মাত্র নেকির জন্য জাহান্নামে যাবে, মা একটা মাত্র নেকি দাও। মা বলবে তুই আমার সন্তান কেমনে, আমার তো কোনো বিবাহই হয় নাই। ওই দিন আধা হাত উপরে থাকবে সূর্য, কোন কোন রাওয়ায়াতে 1 মাইল উপরে থাকবে সূর্য। এখন তো সূর্য কত লক্ষ মাইল দূরে আছে, হলো উল্টা। তখন হবে ভাও। এখন তো জান্নাতি ফেরেশতারা সূর্যের মধ্যে বরফ ঢালতেছে, তখন বরফটাও ঢালবে না, তখন হবে সূর্য ভাও। অবস্থা কি হবে মাথার বলেন? এমন মুহূর্তে কেউ আপনাকে বাঁচাবে না, নবীরা পর্যন্ত ইয়া নাফসি 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 করতে থাকবে। এমন মুহূর্তে যদি আপনি একটা সন্তানকে হাফেজ বানায় যাইতে পারেন, হাদিস বলে ওই সন্তানটা আপনার হাত ধরে আপনার জান্নাতে পৌঁছে দিবে। ওই সন্তান যায় বলবে আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও।
আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার বোনকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ যারা নাকি আমার মাদ্রাসায় টাকা পয়সা দান করতো, যাদের টাকা খায় আজকে আমি হাফেজ হইতে পারলাম, যাদের খানা খায় আজকে আমি হাফেজ হইতে পারলাম, আল্লাহ তাদের উসিলায় আজকে আমি হাফেজ, তারা জাহান্নামে থাকবে এটা তো মানা যায় না। আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দাও। এরকম করে করে 10 জনকে নিয়া ও সহ 11 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায়া দিবেন। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা। ওয়াজ কিন্তু শেষ মোনাজাত ধরে দিব, সেটা একটু কই যে তাল উঠছে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। শুরুতে আলহামদুলিল্লাহ, শেষে বলি আলহামদুলিল্লাহ। উল্লাহবিতু মিনহা জামিআ। আমি তোদেরকে জান্নাত থেকে বের করে দিলাম, মনে আছে নি? আইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। তোদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত আসবে, অর্থাৎ দুইটা অর্থ, নবী আসবে অথবা কোরআন আসবে। তোদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে যখন নবী এবং কোরআন আসবে, ফামান তাবিআ হুদায়া, যখন যেই সময় যেই যুগে আসবে, এরপর যে বা যারাই আমার হেদায়েত অর্থাৎ আমার কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা করবি, আমার রাসূলের সুন্নাহর অনুসরণ যখন করা করবি, তাদের জন্য আমি মাওলা দুইটা পুরস্কার রেখে দিলাম। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি মাওলা তোদের জন্য দুইটা পুরস্কার রাখলাম। তোদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় নাই, পিছনে রেখে যাওয়া জিন্দেগীর ব্যাপারেও কোনো টেনশন নাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এবার বলেন কোন দুইটা জিনিস, ভুলে গেছে কেন? কোন দুইটা জিনিস আঁকড়ায় ধরলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? এখন আমরা একটা ওয়াদা দিব। কি দিব? সুন্নাহর কথা বাকি রয়ে গেল। সুন্নাহর কথা আল্লাহ যদি কখনো এখানে বসার আমার তৌফিক দেয়, সুন্নাহর কথা অন্যদিন ইনশাআল্লাহ। আজকে কিসের কথা বললাম? শুধু কোরআনের কথা। এবার আমরা একটা ওয়াদা দিব। আমাদের মাহফিলটা কবুল হয়েছে কি হয়েছে না, একটু দুই একজনের দ্বারা পরীক্ষা দিতে হইব না? ওয়াদা যদি একজনও দেয়, একজনও কামিয়াব। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওয়াদা দিতে রাজি আছি। কিছু ওয়াদা, যে কোনো প্রকার ওয়াদা। আমি যদি বলি এখন কোরআনের জন্য জীবন দিয়ে দিতে হবে, কারা কারা ওয়াদা দিতে রাজি আছে? পরীক্ষা করব না? আচ্ছা, এমন কঠিন আমি কিছু বলবো না, তবে এমন একটা ওয়াদা নিব যে ওয়াদাটা সবাই পালন করতে পারবে ইনশাআল্লাহ, কেউ কষ্ট হবে না। কিন্তু ওয়াদাটা দিতে হইব করার নিয়তেই, করবই আমি যেতেই হবে। কারণ ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত কয়টা? কোন হাদিসে আছে আবার চারটা। যাই হোক, এখানে তিনটা। এর মধ্যে একটা হলো যে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। মুনাফিক মানে কি? ডাইরেক্ট জান্নাতে না, ডাইরেক্ট জাহান্নামে। খালি জাহান্নামে? ডাইরেক্ট কাফেরদের থেকে বড় শাস্তি কাদের হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের শাস্তি কাফেরদের থেকে বড় হবে। এইজন্য ওয়াদা দিতে না পারি আমি হাত উঠাবো না। আমি কি পিঠা মত দেব? আমি কি মারব মত দেব? না মত দেব? ওয়াদা দিতে না পারলে হাত চুপ করে নিচের দিকে হাত নেমে থাকে, হাত নিচে দিয়ে বসে থাকবে, সমস্যা নাই। কিন্তু যারা হাত উঠাবে তারা ওয়াদা দিল ইনশাআল্লাহ। আমার চেষ্টা আমি করব, বাকি কাজ করতে ওয়ালা কি আল্লাহ। হযরত আমি একটা ওয়াদা দিলাম, আমি এমন একজন সন্তান তৈরি করব। আমার যদি 10 জন সন্তান হয়, কয়জন সন্তান? 10 জনের থেকে একজন, কয়জন? একজন মরে যেতে পারতো না? একজন মরে যেতে পারতো না? একজন না দিতে পারতেন আল্লাহ, কিন্তু একজন। আমি বেশি নিব না। 10 জনের থেকে কয়জন? আল্লাহ, ও হুজুর, আমার যদি 5 জন হয়, 5 জনের থেকে কয়জন? আমার যদি 2 জন হয়, 2 জনের থেকে কমপক্ষে কয়জন? একজন সন্তানকে আমি যত কষ্টই হোক এমন সন্তান বানাবো, যেই সন্তানটা আমি মারা যাওয়ার পরে আমার জানাজার, আমার দাফন কাফনের সময় আমার গোসলটা করাবে, যেই সন্তানটা আমার জানাজা পড়াবে, যেই সন্তানটা আমার কবরে আগে নামবে, যেই সন্তানটা আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া কইরা আমার কবরের আযাব মাফ করবে, যেই সন্তানটা হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থায় আমার হাত ধইরা আমার জান্নাতে ঢুকায় দিবে। হযরত যতই কষ্ট হোক, আজকে ওয়াদা দিলাম আমার ঘরের থেকে আমি কমপক্ষে একজন সন্তানকে যতই কষ্ট হোক হাফেজ বানাবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ বলেন। এই যে যুবক পোলাটা পিচ্ছি পোলাটা হাত উঠায় চিন্তা করে বিয়া শাদী করি নাই, পোলা পানি তো হয় নাই, হাত উঠা মুটার লেগে বিয়া শাদী করার নিয়ত নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, মনে করছিলাম তিনটের জন্য হাত উঠাইবো, পুরো মজলিসে হাত উঠাইছি। ওয়াদা না নিয়ত? ওয়াদা নাকি নিয়ত? হুদা নিয়ত না হুদা ওয়াদা নাকি আলগা ওয়াদা? ওটা কই আলগা ওয়াদা না, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের মাহফিল কামিয়াব। এই ওয়াদা পূরণ হবে আমি জানি। মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করতে পারে, হ্যাঁ বেনামাজি হইতে পারে, তাও মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে। এই ওয়াদা যদি পূরণ হয়, অত্র অঞ্চল জিরতলা না, অত্র অঞ্চলের নাম জিরতলি। জিরতলি হবে হলো ক্বরিয়াতুল হুফাজ, হাফেজদের এলাকা। ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে পুরা বিশ্ব এটা নজির হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্বরিয়াতুল হুফাজ, হাফেজদের এলাকা কোন জায়গায়? জিরতলি এলাকা। আপনার আমার সন্তানকে আমি কিভাবে একজন কমপক্ষে কয়জন রাজি আছি ইনশাআল্লাহ? নাকি বাড়িতে এসে করবো বাড়িতে দেবো আমার হুজুর পিটাইছে থাকবে না লাইছে, আপনি কবেন আমি নেতা আমার পোলারে পিটাইছে হুজুরের সাহস কত বড়। এই মনে রাখবেন, কষ্ট না করলে, একটু উস্তাদরা হালকা শাসন না করলে এলেম আসে না। নবীজির থেকে বড় পণ্ডিত আপনার আমার পোলাপান হয়ে যায় নাই। নবীজিকে আল্লাহ পাক একটু কষ্টের পরে এলেম দান করছে। হযরত জিবরাইল 3 বার চাপ দিতে জোরে, কষ্ট পাইছে, এরপরে এলেম সিনার মধ্যে ঢুকাইছে। একটু কষ্ট না করলে এলেম কখনোই আসবে না। এমনি ওহীটা একটু কষ্টের মাধ্যমে হাসিল করতে হয়। ওই ওড়ি না যে আমাদের দেশে আড্ডুম বাগডুম করে আড্ডুম সাজে এরিয়াম নিয়ে এটা আমরাও পারি। যে আল্লাহ এই মেমোরির মধ্যে পুরো 30 সেট করে দিয়েছে, সেই আল্লাহ আমাকে এবিসিডি মুখস্থ করে দিতে পারতো। দেখলাম যে ওড়ি আল্লাহ দিল, ওড়ির সারা জান্নাত জান যায়। যাই হোক, ওগুলা শিখান না করি না। মাদ্রাসায় পড়তে পারে, মাদ্রাসায় 1 2 3, কিছু কিছু মাদ্রাসায় 5 পর্যন্ত পুরোপুরি স্কুল সিলেবাসে পড়ানো হয়। আর বেশিরভাগ মাদ্রাসায় 3 পর্যন্ত একদম স্কুল সিলেবাসে পড়ানো হয়। পাশাপাশি কোরআন পুরা খতম দেওয়া হয়, 66 ভাবে পড়ে, 40টা হাদিস মুখস্থ, মাসআলা মাসাইল মুখস্থ, সব কিছু আল্লাহ পাকের 99 নাম মুখস্থ পড়ে যায় স্কুলে ভর্তি করাতে পারবে। পড়ে যায় কি ভর্তি করাতে পারবে? পারবে। 3 পর্যন্ত পড়ায় মাদ্রাসায়। এবার শুনেন, এই যে আপনারা ওয়াদা দিলেন, এই ওয়াদায় লাভ কি হয়েছে জানেন? একটা ছোট্ট একটা কথা বলি। ছোট্ট বাচ্চা যারা নাবালেগ, কি বলে বুঝাই কইতে হবে না তো আর না, নাবালেগ এরা যদি কোনো গুনাহ করে, এই গুনাহ কি কখনো লেখা হয়? কিন্তু এরা সওয়াব করলে সওয়াবটা আল্লাহ কি করে? অর্ধেক মারে, অর্ধেক বাবারে দিয়ে দেয়। এবার যারা নাকি আজীবন মিল্লাহ ও কইতেছেন হুজুর আজীবনেও কোরআন শরীফ খতম দিতে পারেনি, তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দেই। কেউ যদি কোরআনুল কারীম হাফেজ হিফজ করে, হাফেজ হওয়ার সাথে সাথে এক মুফাসসির বলেন, গবেষণা করার পরে দেখা গেছে যে কোরআনুল কারীম হাফেজ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় 25000 কোরআন খতমের সওয়াব কমপক্ষে দিয়ে দেয়। কয় হাজার কোরআন খতমের সওয়াব? কেমনে? একটা কোরআনের আয়াত একবার পড়লে কিন্তু জীবনেও কেউ মুখস্থ করতে পারবে না। হ্যাঁ, আনোয়ার শাহ কাশ্মীরের অন্তরের ব্রেনের মতো যদি ব্রেন হয় সেটা ভিন্ন কথা। আনোয়ার শাহ কাশ্মীরিও তো হাফেজ হইতে পারে নাই, নসিবে জোটে নাই। এমসিও পড়তে নিছিল মানো নেওয়ার পরে এখন দেখে হায় হায় আলহামদুলিল্লাহ শুরু করে, এখানে ইলমুল বালাগাত ঢুকে যায়, ইলমুল মানতিক ঢুকে যায়, ইলমুল বাদি ঢুকে যায়, সব মাথার মধ্যে ঘুরে, না আমার দ্বারা হাফেজ হওয়া সম্ভব হইব না। এমসিও জিনিসটা আলাদা দৌলত, এটা যে হইছে সে বুঝে কত বড় দৌলত সে পাইছে। এবার শুনেন, কেমনে একটা আয়াত একবার পড়লেও কেউ মুখস্থ করতে পারে না, 1000 বার পড়তে হয়, 100 বার পড়তে হয়। এরকম করে করে একটা ছাত্র সবক মুখস্থ করে উস্তাদকে শোনায়, আবার ফজরের পরে পিছনের পড়া শোনায়, আবার জোহরের পরে তার পিছনের পড়া শোনায়, আবার বৃহস্পতিবারে দাঁড়ায় দাঁড়ায় পুরা 2 পারা 3 পারা এরকম করে মুখস্থ করে করে শোনায়। আওয়ামীর নামাজে পড়ে, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করে, তারাবির নামাজে তেলাওয়াত করে। এরকম করে করে যখন একটা ছাত্র হাফেজ হয়, কমপক্ষে আল্লাহ পাক 25000 কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। এবার বলেন তো বাবারা, যদি আপনার আমার সন্তান নাবালেগ অবস্থায় কোরআন হাফেজ হয়, 25000 কোরআন খতমের সওয়াব, 25000 কোরআন খতমের সওয়াব কাদেরকে দিবে? আপনার আমলনামায়, আপনার ওই বুড়ির আমলনামায়। বুড়ি বুঝেন নাই? আপনার বুড়ি আর কি, আপনার নাই কেন? ওনার আমলনামায় আল্লাহ পাক, মানে বর্তমানে আধুনিক ভাষায় বললাম আর কি, আল্লাহ পাক আমলনামায় বয়া বয়া ঘরের উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া পান খাইতে খাইতে পায় গেলেন 25000 কোরআন খতমের সওয়াব। এই সুযোগ বুঝি কেউ আজ সারা কইরা পাড়ায় কই সূর্যর লগে টিয়া বাকির বিয়া হয়ে নেবে। আল্লাহ হেফাজত করে বলি আমি যেন মোতায়েম সাহেব হুজুর যেন আমার ফোন দিয়ে এই কথা বলতে বাধ্য হয়, হযরত
হযরত আলহামদুলিল্লাহ আপনি বয়ান করার পরে সবাই প্রত্যেকেই আমার কাছে আসছে যে হযরত আমার কমপক্ষে একটা সন্তান আপনার কাছে ভর্তি করব, মাদ্রাসায় পড়াবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যদি এখানে পরবর্তীতে আর এক বছর পরে আনলে তো আর এক বছরে তো আর কেউ হাফেজ হয়ে যাইতে সহজে পারে না, বা এক বছরেও তো আপনার পোলাপান হয়ে হাফেজ হয়ে যাবে সম্ভব না। 7-8 বছর পরেও যদি হয়, এখানে যদি আসি, আপনার প্রত্যেকটা সন্তান যখন এই বয়ানের পরে হাফেজ বানানোর ইচ্ছা করলেন, হাফেজ বানায় আমার সাথে দেখা করাবেন যে হযরত এই যে আপনার বয়ানের পরে আমার এই ফসলটা আসছে, এরপরে আমি এটারে হাফেজ বানাইছি, কারা কারা দেখা করবেন সন্তানরা নিয়ে আমার সাথে। এই আর অনেক দেরি দিউনে, কারণ অনেক যুবকরা মনে মনে কয় বিয়া আছে হলো 10 বছর দেরি, কম পোলা বানাইবো নিয়ত করছি আরো 10 বছর পরে 20 বছর পরে আই পোলা বানাবো, এই বড়া আপনি ওই নিয়ত করে হাত ধরে চলবো না। 20 বছরও যদি হয় 30 বছর কেন 99 বছর